শয়তান কিভাবে কিভাবে আমাদের আক্রমণ করে? ইবলিসের 8টা ট্রিক্স আছে, তার সবচেয়ে বড় ফাঁদ হচ্ছে ইসলাম আসলে অনেক ডিমান্ডিং, ইসলাম পালন করা অনেক কঠিন, এটা প্র্যাকটিস করা এতটা সহজ না। যে একটা মহিলাকে দেখে একটা পুরুষের মধ্যে চাহিদা জাগতে পারে, ইট ইজ ভেরি নর্মাল। অ্যান্ড কেউ যদি বলে যে না আমি এরকম না, তাহলে তার ব্লাড স্ট্রিমে অ্যাস্ট্রোজেন বেশি। আমি যদি হারাম জীবিকার মধ্যে থেকে আমি আবার যদি নামাজ পড়ি বা আমি ইবাদত করি, তাহলে মানুষ কি বলবে? শয়তান মানুষকে হালালের মধ্যে ব্যস্ত রাখবে। সে দেখা গেলো জিনা করতে করতে মারা গেল, সেই ইস্তিগফার করার টাইমই পাইল না, সুযোগই পাইল না। জাহান্নাম হচ্ছে ধর্মনিরপেক্ষ জায়গা। এখন কেন? আমি তো এখনো ইয়াং, আমি একটু বয়স হোক। আই এম বেটার দেন হিম, আমি বেশি দিনদার তার থেকে। কেউ একজন প্রপার হিন্দু হতে চায়, সেক্ষেত্রে তো তাকে মুসলমান হয়ে যেতে হচ্ছে। যারা সায়েন্সে বিশ্বাস করে, ডারউইনিজম মানে সায়েন্সে বিশ্বাস করে, ডারউইনিজমের থিওরিতে বিশ্বাস করে, আটার গার্বেজ। মিডিয়া আসলে সেটাই দেখায় যেটা ওরা দেখাতে চায়। তুমি যদি বলো আমি সায়েন্স মানি, আমি যুক্তি মানি, তোমাকে ফ্যাক্টের উপর আসতে হবে। তো একজনকে ইহুদিরা ফলো করে, আরেকজনকে খ্রিস্টানরা ফলো করে, কিন্তু ওরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মানে না। ওরা কেন ইসলামকে সহ্য করতে পারে না? আল্লাহ একটা নারীকে এত হায়ার মাকাম দিছে, এত উচ্চমর্যাদা দিছে, আল্লাহর আইনের থেকে বেটার আইন আমরা বের করতে পারছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। চিন্তা করেন তো, আপনার একজন শত্রুর কথা, যাকে আপনি চোখেই দেখতে পাচ্ছেন না, কিন্তু তার উপস্থিতি বা প্রেজেন্স আপনি ঠিকই টের পাচ্ছেন। প্রতিটা দুর্বলতায়, প্রলোভনে আর সংশয়ের মধ্যে ওয়াসওয়াসা। ওর মিশন হচ্ছে আপনাকে আল্লাহর থেকে কিভাবে দূরে সরায় নেওয়া যায়। এই শত্রুটা আসলে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্লিয়ারলি বলে দিয়েছেন, সে হচ্ছে আমাদের প্রকাশ্য শত্রু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে ওয়েলকাম করছি দি মেসেজ পডকাস্টের নতুন একটা এপিসোডে, যেখানে আমরা কথা বলবো সেই লানতপ্রাপ্ত শয়তান ইবলিসকে নিয়ে। আসার কথা হচ্ছে, এই ইবলিসের কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য যে হাতিয়ার, সেটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিচ্ছেন। আজকের এপিসোডে আমরা কথা বলবো শয়তান কিভাবে কাজ করে এবং আমাদেরকে ফাঁদে ফেলার জন্য কি টেকনিক বা স্ট্র্যাটেজি ইউজ করে, এবং ঈমান, আমল এবং তাকওয়ার মাধ্যমে আমরা কিভাবে এই কুমন্ত্রণা থেকে বাঁচতে পারি। ইবলিসের চালাকির মজার সব গল্প এবং ঈমান তাজা এবং মজবুত করার সহজ উপায়, নানা রকম বিষয় আজকের এপিসোডে চলে আসবে, যেটা এই এপিসোড শেষ করেও আপনাকে নতুন করে ভাবে তুলতে সাহায্য করবে ইনশাআল্লাহ। এই মুহূর্তে আপনি হয়তোবা গাড়ি চালাচ্ছেন, কিংবা কাজে আছেন, অথবা অবসর সময় কাটাচ্ছেন। যেটাই হোক না কেন, প্রস্তুত হন এই অদৃশ্য যুদ্ধের অংশ হতে। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইবলিস শয়তানের প্রাথমিক ফোকাস থাকে কিভাবে আমাদেরকে আল্লাহ স্মরণ থেকে সরিয়ে দিয়ে ইবলিসের দিকে নিয়ে যাওয়া যায়। মুসা আলাইহিস সালাম একবার অসুস্থ হয়ে পড়লেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বললেন, ইয়া রব, আমি অসুস্থ, আমাকে শিফা দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাব দিলেন, ইয়া মুসা, ওই গাছ দেখতেছো, সেই গাছের পাতা নিয়ে ওটা বেটে তুমি খাও, সেখান থেকে তোমার শিফা আসবে। মুসা আলাইহিস সালাম আল্লাহর কথা মতো সে কাজ করলেন এবং তিনি সুস্থতা লাভ করলেন। কিছুদিন পর মুসা আলাইহিস সালাম আবার অসুস্থ হয়ে পড়লেন, যেহেতু প্রথমবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে জানিয়ে দিয়েছিল যে এই গাছের পাতাটা খেলে উনি সুস্থতা অর্জন করবেন। তো উনি অসুস্থ হওয়ার পরে সেই গাছের পাতাটা বেটে আবার খেলো। দ্বিতীয়বার অসুস্থ হওয়ার পরে মুসা আলাইহিস সালাম যখন সেই একই চিকিৎসা নিজের উপর প্রয়োগ করলেন, উনি সুস্থতা পেলেন না এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে উনি যখন বললেন, ইয়া রব, আমি এখনও অসুস্থ, আমি সুস্থতা লাভ করিনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তুমি আমার কাছে শিফা চাওনি। অসুস্থতা থেকে আমাদের শিফা দিতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই গাছের পাতাটা ছিল আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে শিফা দানের একটা মাধ্যম। সেই গাছের পাতা আমাদেরকে সুস্থ করতে পারে না। সো এই গল্প থেকে আমরা শিখি যে
যখনই আমরা কোনো একটা বিপদ অথবা যে ঝামেলায় পড়ব, বিভ্রান্তিতে পড়ব, আমাদের প্রাথমিকভাবে সর্বপ্রথম সাহায্য চাইতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। ফর এক্সাম্পল, আমরা দেখা যায় যে অসুস্থ হয়ে পড়লে ভাবি যে ডাক্তারের কাছে যাব, খুব নাম করা কোনো ডাক্তার অথবা খুব ভালো একটা মেডিসিন, এবং আমরা মনে করি সেই মেডিসিন এবং সেই ডাক্তার এই সব চিকিৎসা থেকে আমরা সুস্থতা লাভ করি। কিন্তু এমনও দেখা যায় যে আপনি নিয়ম মতো সব কিছু পালন করার পরও আপনি শিফা পাননি, আপনি আরোগ্য আসেনি, আপনি সুস্থ হননি। ইটস বিকজ এখানের মধ্যে আল্লাহর একটা হিকমা থাকে যে আমরা কি আসলে যখন বিপদে পড়ি, যখন অসুস্থ হই, যে কোনো মুসিবতে আমরা কি প্রাথমিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যাই নাকি? আল্লাহকে স্মরণ করা সব থেকে ইজি। আমরা এখানে বাংলাদেশে বিপদে পড়লে ইমার্জেন্সি নাম্বার 999, 999-এ কল দেওয়ার, বাসায় কোনো একটা ডাকাতি হচ্ছে, 999-এ কল দেওয়াচ্ছে, প্রথমে আল্লাহকে ডাকা সবচেয়ে ইজি, যে আল্লাহ এই মুসিবত থেকে আমাদেরকে বাঁচান। দেন মিন ওয়াইল 999-এ কল দেওয়া। সো আমাদের প্র্যাকটিস করতে হবে যে প্রাথমিকভাবে আমরা যেন সবসময় যে কোনো বিপদে সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রথমে ডাকি, তার কাছ থেকে সাহায্য প্রার্থনা করি। খুবই ইন্টারেস্টিং একটা স্টোরি, এবং এই স্টোরি থেকে আসলে আমরা বুঝলাম যে দুইটা দিক আছে। একটা হচ্ছে যে আল্লাহকে ডাকলাম না, আল্লাহকে স্মরণ করলাম না, কিন্তু লেটস সে যদি শিফার জন্য হয়, আমি ওষুধ খাইলাম, ডাক্তারের কাছে গেলাম, তাইলে হচ্ছে না। আবার যদি শুধু আল্লাহকে ডাকলাম কিন্তু আমি ওষুধও খাইলাম না, ডাক্তারের কাছেও গেলাম না, তাইলেও হবে না। সো এই ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলছে একটা কথা, যে একটা হাদিস আসছে যে তোমরা আল্লাহর উপর নির্ভর করো, কিন্তু তোমার উটটাকে বেঁধে রাখো। ইটস নট লাইক যে আমি ঘরের দরজা জানালা সবকিছু খোলা রেখে বাইরে চলে যাব, আল্লাহ জানালার নিরাপত্তা দিবে না, এটা বোকামি। তার মানে উটটাকে আগে বাঁধতে হবে, তারপর আল্লাহর উপর রিলাই করতে হবে, আল্লাহর উপর ভরসা রাখবো। এক নাম্বার হচ্ছে আল্লাহর উপর আমি ভরসা রাখবো, আমার তাওয়াক্কুল থাকবে আল্লাহর উপর, কিন্তু দরজা জানালা সব বন্ধ করে দিয়ে যাব, সব প্রিকশন নিতে হবে। সো শিক্ষণীয় ব্যাপার হচ্ছে ইনিশিয়ালি আল্লাহ, ইট হ্যাজ টু বি আল্লাহ ইনিশিয়ালি সব ব্যাপারে। তো আমাদেরকে যে প্রথম যে কথাটা বললাম, আমাদের ফোকাস আল্লাহ থেকে সরাই দিয়ে অন্যদিকে ডাইভার্ট করা, ইবলিসের দিকে ডাইভার্ট করা, এটাই হচ্ছে তালবিস ইবলিস, ইবলিসের ধোঁকা, এটাই তার প্রতারণা। ফোকাসটা আল্লাহ থেকে সরাই দিবে, নিজের দিকে নিয়ে যাবে। আচ্ছা ভাই, আমাদের সমাজে বেশ কিছু স্টেরিওটাইপ আছে, একটা নিয়ে একটু ডিসকাস করি। যে কম বেশি সবাই এরকম বলে যে ইসলাম আসলে অনেক ডিমান্ডিং, ইসলাম পালন করা অনেক কঠিন, এটা প্র্যাকটিস করা এতটা সহজ না। এইটাকে মানে আপনি কিভাবে দেখেন? এটা কি তালবিস ইবলিসের মধ্যে পড়বে? 100%। আমরা আসল সত্য হচ্ছে ইসলাম কঠিন না, আমরা এটাকে কঠিন করি। আমরা আমাদের পোটেনশিয়ালটা কি আমরা সেটা বুঝি না। আরেকটা কথা আছে না, যে দেয়ালে পিঠ থেকে গেলে তখন দেখা যাচ্ছে মানুষ অনেক কিছু করতে পারতেছে। ইটস বিকজ আমরা যখন কমফোর্টের মধ্যে থাকি, আমরা আসলে নিজেদের পোটেনশিয়ালটা কখনো বুঝতেই পারি না যে আমার ক্ষমতাটা এরকম। ফর এক্সাম্পল, যখন আমরা রমজানে রোজা রাখি, তো তখন আমরা বুঝি যে আমরা খারাপ অভ্যাসগুলো ছাড়তে পারি। রমজানে আমরা সারাদিন যখন খাই না, তখন আমরা অন্যান্য বদ অভ্যাস যদি থাকে, যেমন পান, সিগারেট, হোয়াটএভার, সব কিছুর থেকে দূরে থাকতে পারি। অন্যান্য সময় পারা সম্ভব হয় না। টোটাল মেন্টাল ব্যাপার, সাইকোলজিক্যাল। সো আমরা দেখি যে আমরা পারি, আমরা আমাদের পোটেনশিয়ালটা ওই সময় বুঝি। তারপর যদি দেখি যে আমরা তারাবির সময় দেখা যায় রমজানে যে আমরা তারাবি পড়তে যাচ্ছি, তো তারা সারাদিন রোজা রাখার পরে আবার তারাবির নামাজ ধরতে যাচ্ছে, তাহলে এই নফল ইবাদতটা আমরা করতে পারি। আমরা দেখি যে আমরা আসলে পারি, নফল ইবাদত আমাদের দ্বারা সম্ভব। আমরা আসলে নিজেরাই নিজেদেরকে আন্ডার এস্টিমেট করি, এক্স্যাক্টলি, যে কারণে আসলে সহজে ডেভিয়েটেড হয়ে যায়।
তারপর আমরা ধর সেহরিতে উঠতে পারি, সেহরিতে উঠলে আমরা কি বুঝি? ফজর নামাজ পড়তে ফজরের নামাজের জন্য উঠা যায়, বাকি সময় ওঠা ডিফিকাল্ট। এক্স্যাক্টলি। তো টোটাল ব্যাপার হচ্ছে আমরা আমাদের পোটেনশিয়ালটা বুঝি না, আমরা বুঝার চেষ্টা করি না, কারণ আমরা কমফোর্টের মধ্যে থাকি, এবং এটাই হচ্ছে তালবিস। ভাই, শয়তান যখন আমাদেরকে একটা ট্র্যাপে ফেলে, ও পুরা বিষয়টাকে এমন আকর্ষণীয় বানায়, এমন লুক্রেটিভ অ্যাট্রাকটিভ বানায়, আকর্ষণীয় করে বানায়, আমাদের পাপ পিছলায় যায় এবং আমরা ওখানে ভুলে পা ফেলে দিই। শয়তান কিভাবে কিভাবে আমাদের আক্রমণ করে? ইবলিসের 8টা ট্রিক্স আছে, 8টা ফাঁদ। তার সবচেয়ে বড় ফাঁদ হচ্ছে, 1 নম্বর সবচেয়ে বিগেস্ট ফাঁদ হচ্ছে শিরক। সে চেষ্টা করে যে কিভাবে আমাদেরকে শিরকের মধ্যে ঢুকাই দিতে পারে। কারণ মুশরিক কখনো জান্নাতে প্রবেশ করবে না। শিরক মানে হচ্ছে আল্লাহর সাথে অন্য কোনো পার্টনারকে অ্যাসোসিয়েট করা। যে আমাদের তাওহীদে বিশ্বাস করতে হবে অ্যাজ এ মুসলিম, যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আমরা অন্য কারো ইবাদত করি না, আমরা সেই কাবার ইবাদত করি না, আমরা রাসূলের ইবাদত করি না, আমরা এসব কিছুই করি না, কোনো মূর্তি পূজা কিছু না। কাবা ইজ জাস্ট একটা ডিরেকশন, এই ডিরেকশনে যে পূর্বে থাকে সে পশ্চিমে মুখ ফেরাবে, যে পশ্চিমে থাকে সে পূর্বে মুখ ফেরাবে, যে উত্তরে থাকে সে দক্ষিণে ফেরাবে। জাস্ট কাবার দিকে কিবলামুখী হয়ে ইবাদত করা, এটা শিরক না। এটা আমরা পাথরের পূজা করতেছি না, ইটস জাস্ট আ ডিরেকশন। অ্যান্ড দেন আমরা আমাদের রাসূলদেরকে অনেক সম্মান করি, আমরা তাদের ফলো করি, আমরা তাদের সুন্নাহ মানি, কিন্তু আমরা তাদেরকে আল্লাহর সাথে অ্যাসোসিয়েট করি না। তারা আল্লাহর মেসেঞ্জার, তারা আল্লাহর বাণী নিয়ে আসছে, আমাদেরকে জানাইছে, দ্যাটস ইট। তাদের সম্মান অবশ্যই উপরে, কারণ আল্লাহ তাদেরকে নিজের মেসেঞ্জার বানাইছে। সো দেখা যায় যে খ্রিস্টানরা তাদের রাসূলকে এত এত বেশি রিভিয়ার করছে, এত বেশি সম্মান করছে, যে তারা তার পূজা শুরু করে দিছে, জিসাস ঈসা আলাইহিস সালামের। তো দেন ওরা শিরক করে ফেলছে, এটা শিরক। হিন্দুইজমে দেখা যায় অনেক মূর্তি, ডেফিনেটলি শিরক। তো বেসিক্যালি তাওহীদে আসতে হবে যে এক আল্লাহ বিশ্বাস করতে হবে, এবং আমরা সব কিছুতে আল্লাহর দিকে মুখাপেক্ষী, আল্লাহ ছাড়া অন্য কাউকে আমরা ইলাহ হিসাবে অ্যাকসেপ্ট করি না। তো এইটা যদি শয়তান কোনো মতে এই জায়গাটার থেকে আমাদের থেকে সরাই দিতে পারে, আমাদেরকে মুশরিক বানাইতে পারে, মানে মনোথিয়াস্টিক বিলিফ থেকে পলিথিয়াস্টিক বিলিফের দিকে যদি সামহাও নিয়ে যেতে পারে, আল্লাহ বাদে অন্য যে কোনো কিছু তে যদি কনভার্ট করে ফেলতে পারে, তাহলে ও আর কি এটা তার 1 নম্বর হাতিয়ার। বিকজ যে শিরক করছে সে জান্নাতে প্রবেশ করবে না। একজন মুসলমান যদি অন্যান্য গুনাহ করে, বিভিন্নভাবে মাফ চায়, আল্লাহ তাকে হয়তো শাস্তির পরে আল্লাহ হয়তো তাকে মাফ করে দিতে পারে, স্ট্রেট আপ, আল্লাহু আলেম, আল্লাহর ইচ্ছার উপর। অথবা যেই ভুল করা হয়েছে সেই ভুলের শাস্তি পাওয়ার পরে জান্নাতে প্রবেশ করবে। বাট একটা মুসলমান জান্নাতে প্রবেশ করবে, মুসলমানের যে ঈমান আনছে আল্লাহর উপর, শিরক করে না, তাওহীদ ঠিক আছে। তো এই কারণে এটা শয়তানের, ইবলিসের সবচেয়ে বড় 1 নম্বর হাতিয়ার। আচ্ছা তাইদ ভাই, এরকম অনেক ইভেন্ট হয়, ধরেন পারিবারিক ইভেন্ট, যেই ইভেন্টগুলোতে দেখা যায় যারা বয়োজ্যেষ্ঠ আছেন বা শিক্ষক সমতুল্য বা আত্মীয় স্বজন সিনিয়র, ওনারা এক্সপেক্ট করেন যে আমরা আসলে পায়ে হাত দিয়ে সালাম করার যে বিষয়টা, যদি না করা হয় সেক্ষেত্রে অনেকে মাইন্ড করেন, অনেকে বেয়াদব ভাবেন। কিন্তু এই ধরনের প্র্যাকটিস কি আমাদের ইসলাম সাপোর্ট করে কি না, এবং এটা কি শিরকের আন্ডারে পড়বে? 200% এটা শিরকের আন্ডারে পড়ে। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কারোর সামনে মাথা নত করি না। এই পা ধরে সালাম করাটা আমাদের ইসলামের অংশই না, এটা আমাদের কালচারের অংশ না। হিন্দুইজম থেকে এটা আমাদের কালচারের মধ্যে ঢুকে গেছে, কিন্তু এটা আসলে আমাদের কালচার না। ফর এক্সাম্পল, পা ধরে সালাম করলে যদি কাউকে সম্মান দেখানো হয়, এটা যদি সম্মানের মাপকাঠি হয়ে থাকে, তাহলে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত ছিলেন, ওই সময় এই পৃথিবীতে ওনার থেকে বড় সম্মানিত ব্যক্তি আর কেউ ছিল না। কিন্তু কোনো সাহাবা, এমন কোনো রেকর্ড নাই যে তারা রাসূলকে পা ধরে সালাম করছে। তাহলে কি রাসূলের সাথে তারা বেয়াদবি করছে? তাকে সম্মানিত করা হয় নাই?
অসম্মান করা হয়েছে। ইটস জাস্ট কালচারাল, এটা আমাদের কালচারের মধ্যে ঢুকে গেছে হিন্দুইজম থেকে। এটা তাহলে বলা যায় আরেকটা তালবিস। আরেকটা বিষয় যেটা লক্ষ্য করা যায় যে আমাদের যে রাষ্ট্র ব্যবস্থা, গণতান্ত্রিক যে রাষ্ট্র ব্যবস্থা, একজন মুসলিম হিসেবে আসলে আমাদের করণীয়টা কি? আমরা আসলে কিসে বিশ্বাস করব রাষ্ট্র ব্যবস্থা হিসেবে? আমাদের কি নামাজ পড়ার জন্য আমরা একটা জায়গায় যাব এবং রাষ্ট্র ব্যবস্থা হিসেবে আমরা আরেকটা জায়গাকে ফলো করব? মুসলিম হিসেবে কি আমার ইমানটা ঠিক থাকতেছে কিনা যদি আমি গণতন্ত্রমুখী হয়ে যাই? গণতন্ত্রমুখী বলে না, আমি যদি সমাজতন্ত্রে যাই, গণতন্ত্র যাই, রাজতন্ত্র যাই, যেইখানেই যাই, এখানে যদি আল্লাহ যে নিয়মটা দিছে সেটা মানা না হয়, তখন ইমান থাকবে না। সোজা কথা। আমি আরও ক্লিয়ার করে বলি, অনেকে রাগ করবে আমার উপর। আওয়ামী লীগ, বিএনপি, এই সেই যেটাই সাপোর্ট করা হোক, এটা শরিয়া আইনের মধ্যে পড়ে না। যদি শরিয়া আইন ফলো করা না হয় তাহলে এটা হারাম মুসলমানদের জন্য। অন্যদের জন্য ঠিক আছে। যদি কেউ বলে আমি মুসলমান এবং সে আল্লাহর যেই বিধান, আল্লাহ একটা আইন দিছে, আল্লাহর আইনটা হচ্ছে শরিয়া আইন। ইসলাম একটা পরিপূর্ণ ধর্ম, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যানাউন্স করে দিছে। কারণ আল্লাহ কোরআনে বিদায় হজে ফাইনাল অ্যানাউন্সমেন্ট হয়েছে যে ইসলাম ধর্ম একটা পরিপূর্ণ ধর্ম, এর মধ্যে কোনো কিছু অ্যাড করা অথবা কোনো কিছু সাবস্ট্রাক্ট করার কোনো সুযোগ নেই। এখন দেখা যাচ্ছে যে আমরা যদি মনে করি যে আমাদের ধর্মে আমরা এটাকে আরো বেটার করতেছি কোনোভাবে গণতন্ত্রের মাধ্যমে, তাহলে বোঝানো হচ্ছে যে আসলে আল্লাহর আইনের থেকে বেটার আইন আমরা বের করতে পারছি। যে আমাদেরকে সৃষ্টি করছে তার থেকে বেটার আইন আমি কিভাবে বের করব? ফর আর্গুমেন্ট পারপাসেস ধরে নিলাম যে ওকে, আল্লাহর আইন থেকে নাউজুবিল্লাহ কেউ আরো বেটার আইন বের করলো, তো আমরা সেটা তো একটা ফলাফল দেখব। তো ফলাফল তো আমরা দেখতেছি না। যদি আমরা দেখি এখন ওয়ার্ল্ডে গণতন্ত্রের সর্বোচ্চ স্ট্যান্ডার্ড কি? আমেরিকা। সো আমেরিকার রাষ্ট্রীয় ডেফিসিট হচ্ছে 40 ট্রিলিয়ন। আমেরিকার ইয়ারলি জেনারেট করে আমেরিকা সমওয়্যার অ্যারাউন্ড 20 ট্রিলিয়ন। তাই আমেরিকাকে 2 বার বেচে দিতে হবে। ও এত একটা বাবলের মধ্যে, ক্রেডিটের মধ্যে আছে, ও নিজেকে 2 বার পুরোপুরি বেচলে হয়তো পুরো দুনিয়ার সুদ হবে ওর যে পরিমাণ ক্রেডিট আছে। সো ইট ডিডন্ট ওয়ার্ক। এবং দুনিয়ার মধ্যে যত যুদ্ধ ফ্যাসাদ, সবচেয়ে মানে ভয়ঙ্কর রকমের যুদ্ধ, মানুষ মারামারি, এরা আমেরিকায় করছে। মানে স্পেশালি পশ্চিমা, শুধু আমেরিকা বলবো না আমি, পশ্চিমা রাষ্ট্রগুলা করছে। আরও যদি ভেঙে বলি, যারা মুসলমান না তারাই করছে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম ওরা আমাদেরকে, মুসলমানদেরকে ট্যাগ দিবে টেররিস্ট। আমরা মৌলবাদী, বিকজ আমরা ফান্ডামেন্টাল, একদম বেসিক মৌলবাদী কি, যে আল্লাহ যে সিস্টেমটা দিছে আমাদেরকে, আমি পুরোপুরি টপ টু বটম আল্লাহর নিয়ম মানার চেষ্টা করতেছি। বিকজ আমি আমাকে মুসলমান বলি, আমাকে মুসলমান বললে আমি আল্লাহ আমাকে যেই নিয়ম দিছে আমি সেই নিয়মে যাব। কেউ যদি বলে যে না আমি মুসলমান না, আমি এথিস্ট, আমি গণতন্ত্র করব, দ্যাটস ফাইন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু মুসলমান বলে ওটা করা যাবে না। সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতা, ধর্মনিরপেক্ষ জায়গা একটাই, জাহান্নাম হচ্ছে ধর্মনিরপেক্ষ জায়গা। যদি জাহান্নামে যায় দেখা যাবে আস্তিক নাস্তিক সবাই একসাথে মিলেমিশে আছে, ওইটা একটা ধর্মনিরপেক্ষ জায়গা। জান্নাত ভেরি স্পেসিফিক, খালি মুসলমানদের জন্য। সুন্দর আলোচনা তাহিদ ভাই। আমার মনে হয় যাদের এই গণতন্ত্র নিয়ে অনেক আগ্রহ ছিল বা পরিষ্কার ছিল না আইডিয়াটা, সেই মিসকনসেপশনগুলো দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আর কি ওয়েজ আছে যেই পথে আসলে শয়তান বা ইবলিস আমাদের অ্যাটাক করে? সো 1 নম্বর গেল শিরক। 2 নম্বর হচ্ছে মেজর সিন, মানে কবিরা গুনাহ। শিরক তো কবিরা গুনাহ আছে। এছাড়া মার্ডার, খুন করা, কালো জাদু, বাবা মার সাথে খারাপ আচরণ, ডিসঅনার করা প্যারেন্টসকে, জিনা, সুদ, এই সবগুলো ফলস আন্ডার মেজর। আরও অনেক আছে, আমি কয়েকটা বললাম, ফলস আন্ডার মেজর সিন, কবিরা গুনাহ। কবিরা গুনাহ যদি শিরকে কাউকে ঢুকাতে না পারে ইবলিস, দেন তার নেক্সট স্টেপ হয় আমি তোমাকে
কবিরা গুনাহ করাবো, এইগুলা কোনো একটা কিছু করাবো। রাইট। এবং কিভাবে করায়, সে করানোর পর সে মাথায় এটাই দেয়, একটা মুসলমান সে ঈমান আনছে, আল্লাহকে বিশ্বাস করে এটা করবে, এবং সে ভাববে, মানে ইবলিস তার মাথায় ওয়াসওয়াসাটা দিবে এটাই যে আল্লাহ গফুরুর রাহিম, আল্লাহ রহমানুর রাহিম, আল্লাহ মাফ করে দিবে, তুমি বড় বড় গুনাহ করবা, বাট আল্লাহ তো মাফ করে দেয়, আল্লাহ রহমানুর রাহিম, আল্লাহ তোমাকে মাফ করে দিবে, অল ইউ হ্যাভ টু ডু, তুমি তওবা করবা। এবং ওই কথাটা সঠিক, কথাটা মিথ্যা না, কিন্তু তুমি তো জানো না তোমার মৃত্যু কখন হবে, তুমি কি তওবা করার সুযোগ পাবা, এই জিনিসটা সে কখনো মাথায় ইনপুট করবে না। হোয়াট ইফ সে সত্যর সাথে মিথ্যাটা মিক্স করে বলে যে তুমি মাফ পাবা, তুমি যদি শিরক করো, তুমি যদি আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ মাফ করে দিবে, আল্লাহর প্রমিস। কিন্তু আমাদের যে জায়গাটায় যে ব্লারি লাইন, যে গ্রে লাইনটা হচ্ছে যে আমি কি সেই সুযোগটা পাবো। এক্স্যাক্টলি। হোয়াট ইফ ওই কবিরা গুনাহটা করতে করতেই সে মারা যায়, exactly. সে ইস্তিগফার করার টাইমই পাইল না, সুযোগই পাইল না, সে দেখা গেলো জিনা করতে করতে মারা গেল, বা রিবার সাথে যুক্ত থাকতে থাকতে সে। ফর এক্সাম্পল আমি একটা উদাহরণ দিই, যে ওই যে আমাদের কথা শুরু করলাম ফোকাস দিয়ে, হয় কি আমরা যদি প্র্যাকটিসের মধ্যে না থাকি, দিনের প্র্যাকটিসের মধ্যে না থাকি, তাহলে আমাদের ওই ফোকাসটা কখনো আসবে না। এটা প্র্যাকটিসের ব্যাপার। ক্রিকেট, ফুটবল যেটাই খেলে ভালো হয় বিকজ অফ প্র্যাকটিস, সেম ভাবে এটাও একটা প্র্যাকটিসের ব্যাপার। তো দেখা যাবে যে ধর একটু আগুন আমাদের হাতে, একটু আগুনে পুড়লো, আগুনে পুরা মাত্র ফার্স্ট চিন্তা কি আসে যে তাড়াতাড়ি ব্যান্ডেজ লাগাও, একটু ক্রিম দাও যাতে বার্ন না হয়, এই আমাদের ফোকাস ওইদিকে চলে যায়। তো যখন মৃত্যু আসবে, সে তখন তার এটা আমাদের হাতে যখন পুরে, তখন আমরা চিন্তা করি না লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা কলেমাতে যাই না, আমরা খুঁজি করতে ব্যান্ডেজ দাও, আমাকে পানি লাগাও, বার্ন যাতে না হওয়ার জন্য অয়েন্টমেন্ট লাগাই, থট প্রসেসের ব্যাপারটা, ফোকাসটা চলে যায় ওইদিকে। রাইট। তো আসলে কোনো কবিরা গুনাহ করার পরে এমন একটা কিছু হলো, এরকম একটা ছোট একটা আগুনের কথা বললাম, অন্য একটা কিছু হলো, ভাবলো যে এটা লাগালে তো ঠিক হয়ে যাব, কিন্তু আসলে যে তুমি এটা থেকে বেঁচে ফিরবা নাকি তুমি তো জানো না। এইভাবেই আমরা ওই তালবিস ইবলিসে পড়ে যাই, ধোকার মধ্যে। হ্যাঁ, মানে পরবর্তীতে সেই লেটার অন সেই নেক্সটটা আসে না আসলে। তাই কন্টিনিউসলি প্র্যাকটিসে থাকা। রাইট। যে ব্যক্তি তাকওয়ার মধ্যে আছে, মুমিন বান্দা বা মুত্তাকি বান্দা, তাকে দেখা গেল যে শয়তান কবিরা গুনাহ দিয়েও কভার করতে পারতেছে না, সেক্ষেত্রে নেক্সট ধাপে সে থার্ড আসবে। সো শিরক গেল, পারলো না, কবিরা গুনাহ মেজর সিনও হলো না, তাহলে এবার সে চেষ্টা করবে মাইনাস সিন, মানে সগীরা গুনাহ। সগীরা গুনার মধ্যে এই যে বাজে ভাষা ব্যবহার করা, নামাজে ডিলে করা, তো এইটা হচ্ছে মাইনর সিনসের মধ্যে পড়ে। যদি মেজর করাতে না পারে তাহলে চেষ্টা করবে মাইনর সিন করাতে, বাট টেকনিক সে একই। তুমি যদি আল্লাহর কাছে মাফ চাও, তুমি ইস্তেগফার করবা, তুমি তওবা করবা, আচ্ছা করে ফেলছো এটা, আচ্ছা এখন বলে ফেলো, পরে ইস্তেগফার করে নিলা, নামাজ পড়লা, সাদাকা করলা, এর মাধ্যমে আস্তে আস্তে তোমার গুনাহগুলা মুছে যাবে, আল্লাহ মাফ করে দিবে, আল্লাহ রহমানুর রহিম, আল্লাহ গফুর। এটা হচ্ছে তার থার্ড স্টেপ। এখন যদি সে এই 3 স্টেপে শিরক, কবিরা গুনাহ, সগীরা গুনাহ হলো না, এইবার একটা ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট, এবার সে চেষ্টা করবে আমি কোনোভাবে এই মানুষকে কি একটা হালালের মধ্যে ব্যস্ত করতে পারি নাকি। হালালের মধ্যে ব্যস্ত করতে পারি? হালালের মধ্যে শয়তান মানুষকে হালালের মধ্যে ব্যস্ত রাখবে। ভাই হালালের মধ্যে থাকলে তো ভালো, হালালের মধ্যে থাকলে ভালো, কিন্তু হালালের মধ্যে ব্যস্ত করবে কিরকম, যে সে ধর একটা হালাল ব্যবসা, তোর সে তোকে ওই হালাল ব্যবসাতে এত বেশি ডুবায় রাখবে যে তুই যখন একটা জিনিসে ফুললি কনসেন্ট্রেটেড থাকবি, তোর উন্নতি আসবে, এখানে তোর ব্যবসা ভালো হতে থাকবে, তোর প্রচুর ইনকাম হবে, যেটা আগে আসে না, কারণ তুমি ফুললি এটার মধ্যে ছিল না। তুমি খালি তোমার পেটে বাঁচার জন্য যতটুকু খাইতে হয়, থাকার জন্য যতটুকু লাগে, পড়ার জন্য যতটুকু লাগে, মিনিমালিজমের মধ্যে ছিলি, কিন্তু এখন তোকে তোর হালাল ওই বিজনেসের মধ্যে ঢোকালো, ব্যবসা পুরোপুরি হালাল, সবকিছু সঠিক, কিন্তু ওই লাভ হচ্ছে, তুই এটার মধ্যে ডুবে গেলি। এই ডুবে যাওয়াতে মানে ইবাদতে ঘাটতি পড়বে, আগে যে টাইমটাতে ইস্তেগফার করা হয়তো সেটাতে ঘাটতি পড়বে। এখন সারাদিন কাজ করার পর রাতে তাহাজ্জুদে উঠা যায় না, বিভিন্নভাবে ইবাদতের উপর এটা এফেক্ট ফেলবে।
সো এটা হচ্ছে তার ফোর্থ স্টেপ, যে অন্য কিছুতে যদি আমি তাকে সরাতে না পারি, এবার আমি তাকে হালালের মধ্যে ঢুকায় তাকে ধোকা দিব, তার ফোকাস থেকে সরাই দেব, ডিস্ট্র্যাক্ট করে দিব তাকে। তাহলে ভাই আমরা ট্রিক্স যেগুলো পাচ্ছি, শিরক, কবিরা গুনাহ, সগীরা গুনাহ, হালালের ভিতরে ডুবায় আমাদেরকে ধোকা দেওয়া, এরপর কি আসতেছে ভাই? এরপর হচ্ছে এই চারটার মধ্যে যদি না পারে, দেন সে চেষ্টা করবে যে নফল ইবাদতে ব্যস্ত করে দেওয়া। নফল ইবাদত ভাই আপনি যেগুলো বলছেন সব তো মানে ভালো ভালো লাগতেছে, হালালের মধ্যে ডুবাই দেওয়া যেরকম ফার্স্টে শুনলে একটু ভারী লাগতেছে, এখন আবার বলছেন নফল ইবাদতে ডুবাই দাও, তো নফল ইবাদত তো মানে শুনে তো মনে হচ্ছে যে নফল ইবাদত করা তো ভালো। হ্যাঁ, এইটাই তালবিস ইবলিস, এইটাই তার ট্রিক্স, যে সে ভালো সত্য মিথ্যা মিক্স করে বলবে সবসময়। প্যাকেজিংটা ভালোই হবে, প্যাকেজিংটা খুব ভালো হবে। তো সে ফিফথ স্টেপ হচ্ছে যে সে চেষ্টা করবে নফল ইবাদতে ঢোকানো। ফর এক্সাম্পল তাহাজ্জুদ। তাহাজ্জুদ খুব ভালো, রাতের শেষ 3 ভাগের 1 ভাগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার সবচেয়ে কাছাকাছি আসে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে যে আমার কোন বান্দারা আমার থেকে কি চাও, যারা আমার কাছে কে কি চাচ্ছ। তো ওই সময় এই জন্য তাহাজ্জুদ ইজ ওয়ান অফ দ্য ভেরি রাইচাস মানুষ, সলেহিনদের জন্য, নেককার বান্দাদের জন্য একটা ওয়ান অফ দ্য বেস্ট ডিল, জানো যে এই টাইমে আল্লাহ কথা শুনবে। তো ইবলিস ওই তাহাজ্জুদকে ক্যাশ করবে, ওই তাহাজ্জুদকে অনেক আকর্ষণীয় করে তুলবে। তুমি একটা সলেহীন, তুমি নেককার বান্দা, তুমি প্রপারলি ইসলাম পালন করতেছো, তুমি এক্সট্রা করতেছো, এটা ফরজ না, তুমি এক্সট্রা রাত জায়গা আল্লাহর জন্য ইবাদত করতেছো। কিন্তু এইটা করতে যায় তুমি জানো যে আমি উঠে রাতে পড়তে পারবো না, সো আমি ঘুমাবোই না, তো আমি একটু ভিডিও গেমস খেলি, ফিফা খেলি, এই সেই খেলি, করতে করতে টাইমটা আমি পার করি। রাতে একসাথে তাহাজ্জুদ পড়বো, তাহাজ্জুদ পরে ফজর পড়বো, তারপর ঘুমাতে যাব। এইটা হচ্ছে তার ইনপুট ওয়াসওয়াসাটা। তো দেখা যায় মানুষ চেষ্টা করলো, ঠিক আছে আমি আজকে তাহাজ্জুদ পড়বো, জেগে সারা রাত জেগে থাকলো, লাস্ট আওয়ারে এসে তাহাজ্জুদ পড়লো, তাহাজ্জুদ পড়ার পর এই যে সারা রাত জেগে ছিল, শরীর টায়ার্ড হয়ে ফজর আগে ঘুম, সে জানে না সে কখন ঘুমায় গেছে। মানে নফল আমল করতে যে ফরজ আমলটা, ফরজ টাইমে যে ফজরের নামাজটা ফরজ, বাধ্যতামূলক। ওই তাহাজ্জুদ না পড়লে গুনাহ নাই, কিন্তু এই ফজরের ফরজ ইবাদত না করলে গুনাহ। আর ফজরের যে 2 রাকাত সুন্নাত নামাজ, সেটা তো পৃথিবীর যা কিছু আছে সেটার থেকে উত্তম, ওটাও মিস হইলো আর ফরতমুস হইলোই। হ্যাঁ, তো সে চেষ্টা করতেছে নফল দিয়ে তাহাজ্জুদ, মানে তাহাজ্জুদ না, অন্যান্য সব যেকোনো টুল হতে পারে আর কি, কে এত গ্লোরিফাই করবে, এত আকর্ষণীয় করবে। ওই যে বললি না যে ফাঁদে পড়লো, ও ফাঁদটাই এইভাবে সাজানো। সো সত্য মিথ্যা অলওয়েজ সে মিক্স করে করে বলবে। তো এই হচ্ছে 5 নাম্বার। এরপর 6 নাম্বারটা, যেটা আমাদের সমাজে ভয়ঙ্কর রকমের ছড়ায় আছে, সেটা হচ্ছে বিদা। ভাই বিদা সম্পর্কে একটা প্রচলিত ধারণা আছে যে আমাদের প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যেটা করেন নাই সেটাই বিদা। আমরা যদি এই পার্সপেক্টিভ থেকে দেখি, তাহলে ধরেন আমরা রেস্ট নেওয়ার জন্য আমরা যখন কোনো একটা রুম থেকে আমরা এসি ইউজ করি, ধরেন প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আমলে এসি ছিল না, উনি দেখা গেছে খেজুর গাছের নিচে ছায়ার মধ্যে উনি রেস্ট নিচ্ছেন। বা আমরা এখন গাড়িতে চড়ি বা প্লেনে চড়ি, ওনার সময় সেটা ছিল না, উনি দেখা গেছে উটের পিঠে চড়ে উনি ঘোরাফেরা করতো। তারপর ওনার আমলে তো মোবাইল ছিল না, আমরা এখন মোবাইল ইউজ করতেছি, তাহলে উনি তো এগুলা করেন, তাহলে এগুলা কি ফলস আন্ডার বিদা? যদি আমি ট্রান্সলেট করি, বিদা ট্রান্সলেট টু ইনোভেশন, মানে নতুন করে নতুন নতুন আবিষ্কার। এখন আমরা যখন বিদার কথা বলি, মানে ইট কামস টু দিন, আমাদের ধর্ম, দিন ইসলামের ব্যাপারে যখন আমরা বিদা বলি, সেটা বোঝায় যে এটা দিনের ক্ষেত্রে নতুন আবিষ্কৃত কোনো আমল নাকি। দিনের ক্ষেত্রে নতুন আবিষ্কৃত আমল বলতে বোঝাচ্ছে যে আল্লাহর ইবাদতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এটা করছে নাকি করে নাই, এতটুকুই। রাইট, যে রাসূল কি দিনের ক্ষেত্রে, যেরকম ফর এক্সাম্পল আমি যদি অন্যদিকে যাই তোর উদাহরণের সাথে ম্যাচ করতে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ান অফ দ্য ফেভারিট ফুড ওয়াজ লাউ। তো এখন লাউ না খেলে কি আমি সুন্নাত পালন করতেছি না? ইটস নট লাইক দ্যাট। এটা বিদা এরকম না, এটা ধর্মের সাথে রিলেটেড না। যদি দিন ইসলামের সাথে রিলেটেড না হয়, তাহলে এটা বিদার মধ্যে পড়তেছে না।
তার মানে যেটা বুঝতে পারতেছি যে ইবাদতের ক্ষেত্রে যদি আমি নতুন করে কোনো কিছু একটা নিয়ম চালু করি বা নতুন ইনোভেশন নিয়ে আসি এবং মনে করি যে এইভাবে আমল করলে বা এই ইবাদতটা করলে আল্লাহ খুশি হবেন, কিন্তু যেটা আমাদের প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, দ্যাট উইল ফল আন্ডার বিদআহ, রাইট? এটাই একদম পারফেক্টলি সেড। সো ভাই, বিদআত তো আসলে অনেক রকমের বিদআত প্রচলিত আছে সমাজে, আমরা হয়তো অনেকগুলো জানি, অনেকগুলো জানি না। আপনার স্মরণে কয়েকটা প্রচলিত বিদআত যদি আমাদেরকে শেয়ার করতেন। সম্মিলিত মোনাজাত। সম্মিলিত মোনাজাত বললে এটা শুনতে অন্যরকম লাগে। সম্মিলিত মোনাজাত একটা ফরজ নামাজের পরে, যেটা আমাদের বাংলাদেশে প্রচণ্ড রকমভাবে প্রচলিত। ফরজ আমরা যখনই সালাম ফিরাবো, সালাম আলাইকুম রহমতুল্লাহ, সালাম আলাইকুম রহমতুল্লাহ, আমাদের নামাজ শেষ হয়ে গেছে। কিন্তু মানুষ অনেকে মনে করে যে ফরজ, স্পেশালি ফজর এবং মাগরিব, স্পেশালি দুই টাইমে মনে করে যে আমরা সালাম ফিরানোর পরে অনেক জায়গায় জিকিরও করে, উইচ ইজ ঠিক আছে, এটা রাসূল নিয়ম সুন্নাহ, যে জিকির করার পরে অনেকে ওয়েট করে যে ইমাম একটা মোনাজাত ধরবে। এই সম্মিলিত মোনাজাত ফরজ নামাজের পরে মনে করা যে এই মোনাজাতটা না হলে নামাজ শেষ হচ্ছে না, নামাজ কনক্লুড হয় নাই, দিস ইজ বিদআহ। মানে এই নামাজ শেষ করার পরে সম্মিলিত যে মোনাজাতটা হচ্ছে সেটাকে মেইন নামাজেরই একটা পার্ট ধরে অংশ মনে করা, সেটা হবে বিদআহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মিলিত মোনাজাত করছেন, করেন নাই তা না, স্পেশাল কেস, স্পেশাল অকেশন, বৃষ্টি চাওয়ার জন্য, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের থেকে বাঁচার জন্য করছে, সেটা আলাদা ব্যাপার, এর জন্য কুনুত নাজিলা হয়েছে। কিন্তু প্রত্যেকটা ফরজ নামাজের পরে অথবা স্পেশালি ফজর এবং মাগরিবের নামাজের পরে জিকিরের পরে একটা মোনাজাত করা, এটা কন্টিনিউয়াস প্রতিদিন হচ্ছে, এটা বিদআহ। এটা প্রচলিত একটা ডিড বলা যায়। এছাড়া আর কি কি বিদআত আছে ভাইয়া, আমরা একটু চেষ্টা করবো জানার জন্য। জি, আযান দিলে মাথায় কাপড় দেওয়া। তো অনেকে মনে করে আযান দিলে এমনি মাথায় কাপড় থাকে না, কিন্তু আযান দিলে দৌড়াদৌড়ি করে যে তাড়াতাড়ি মাথায় কাপড় দিতে হবে। ইটস লাইক আল্লাহ কি তোমাকে এতক্ষণ দেখেন নাই? আল্লাহ সর্বদা সারাক্ষণ দেখতেছে আমরা কি করতেছি। আমরা যদি তাকওয়া থাকে তাহলে আমরা বুঝতে পারবো এটা। মাথায় কাপড় আযান দিলে দিতে হবে, এটা বিদআহ। তুমি সারাক্ষণই কাপড় দিয়ে রাখো, তাতে প্রবলেম নাই, কিন্তু আযান দিলে মাথায় কাপড় দিতে হবে যখন এই ধর্মের সাথে কানেক্ট করতে। সারাক্ষণ কাপড় দেওয়া বলতে মানে যখন বাসায় আছে তখন না, যখন পাবলিক প্লেসে আছে তখনকার। বাসার মধ্যেও মানে যদি কোনো নন মাহরাম কেউ না থাকে, মানে মাহরামের সামনে তো আর মানে আযান দেওয়ার সাথে মাথায় কাপড় দেওয়ার কোনো সম্পর্ক নাই। এটা হচ্ছে মেইন ব্যাপারটা। আযান দিবে তাই মাথায় কাপড় দিবে, এটা নিয়ম নাই। আমি যদি ঘরের মধ্যে থাকি এবং একটা মহিলা বাসার ভিতর আছে, সে তার রুমের মধ্যে আছে, এখানে কোনো নন মাহরাম কেউ নাই, তা আযান দিলে তার মাথায় কাপড় দিতে হবে এমন না, না দিলে তার গুনাহ হবে এমন না। এটার সাথে দ্বীন ইসলামের কোনো সম্পর্ক নেই। তার মানে হচ্ছে কেউ যদি চিন্তা করে যে আমি মাথায় কাপড় দিচ্ছি কারণ আমার সওয়াব বা না হবে স্টাইলে, তাহলে সেটা বিদআহ হয়ে যাবে। এইটাই তালবিস ইবলিস। প্রতিবার সে বুঝায় যে এটা একটা ভালো কাজ, হ্যাঁ মাথায় কাপড় দেওয়া তো ভালো কাজ, এখানে সমস্যা কি? হ্যাঁ, এইভাবে করে সে বুঝায়। হ্যাঁ, সো লেটস থিংক এবারে যে অন্যান্য সময় কি হচ্ছে। আযান দিলে আমি যদি এইভাবে চিন্তা করি, আমরা জানি হাদিস দ্বারা প্রমাণিত যে যখন আযান দেওয়া হয় তখন ইবলিস শয়তান এর আশেপাশে কোথাও থাকে না, তারা পালায় যায়। যতদূর পর্যন্ত আযানের আওয়াজ পাওয়া যায় ততদূর পর্যন্ত তারা থাকে না। তো যদি আযান দিলে মাথায় কাপড় দেওয়ার আসলে যদি ওই হিসাবে দরকারই নেই, কারণ ওখানে ইবলিস থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানে আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে আমলের ব্যাপারে আমাদের কোনো নির্দেশনা নেই তা প্রত্যাখ্যাত। তার মানে এমন আমল করা ইবাদতের ক্ষেত্রে যেটা চিন্তা করি আমরা যে এটা থেকে আমি সওয়াব পাবো, কিন্তু এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই বা এই বিষয়ে কোনো সহিহ দলিল নাই, সেটাই বিদআহ। আমরা খুব সাবধান থাকতে হবে বিদআহ থেকে। এবং এটার থেকে আমি সওয়াব পাবো, এই থট প্রসেসটা, ওয়াসওয়াসাটা হচ্ছে তালবিস ইবলিস। এরপরে দেখা যায় যে রিলিজিয়াস এক্সট্রিমিজম,
সবাইকে ভাবা যে আমি বাদে অন্য সবাই দিনদার না, সে আমি কেন সব করতেছে আমল না? করতেছি কি আমি আবার ও সব তো আমল করতেছে না, Exactly. এরকম চিন্তা ভাবনা চলে আসা। বা এখন তো যেটা হয় যে অহরহ আমরা দেখতে পাচ্ছি ও তো কাফির, ও তো মুনাফিক, আমরা একদম ঢালাও ভাবে যেরকম ঘোষণা দিয়ে দিচ্ছে একজন আরেকজনের ব্যাপারে। So এগুলোও তো ওয়ান কাইন্ড অফ বলা যায় এক্সট্রিমিজম এবং শয়তানের ধোঁকা। আমরা আমাদেরটা প্র্যাকটিস করতে পারি, জানাই দিতে পারি মানুষজনকে, বাট হেদায়েত আসবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে। আমরা কাউকে হেদায়েত দিতে পারবো না। এবং আমরা যদি দেখি যে আল্লাহ আমাদেরকে জানাইছে থ্রু কোরআন এই আমাদের দ্বীনের ব্যাপারে, এবং এই কোরআনকে যদি আমরা দেখি কোরআন আমাদেরকে কিভাবে শিক্ষা দিছে, কোরআনকে যদি আমরা একদম মিডল সেকশনে ভাগ করি আমরা পাবো সূরা কাহাফ, এবং সূরা কাহাফকে যদি মিডল সেকশনে ভাগ করি সেখানে আমরা পাবো ওয়ালিয়াতুল্লাহ তফ। এই ওয়ার্ডটা ওয়ালিয়াতুল্লাহ তফ অর্থ হচ্ছে জেন্টলনেস, যে ভদ্রতা। সুবহানাল্লাহ। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবসময় শিক্ষা দিছে নাইস ভাবে, জেন্টল ভাবে, যেন একসেপ্ট করে নেই সবাইকে। আমি প্র্যাকটিস করতেছি, তাই আরেকজনকে ঢালাওভাবে সব কিছু না জেনে মুশরিক মুনাফিক এসেই বললে কখনো এটা অনেক অ্যাটাকিং একটা অ্যাপ্রোচ হয়ে যায়, দাওয়াটা ডেলিভার্ড হবে না, সে কখনো আসবে না। তাকে আমি জানাই দিতে পারি যে হোয়াট ইজ রাইট হোয়াট ইজ রং উইথ দলিল, যে হ্যাঁ কোরআনে আল্লাহ এটা বলতেছে তাই আমরা এটা করতেছি। রিলিজিয়াস এক্সট্রিমিজম আরেকটা তালবিস ইবলিস, যেইভাবে সে মানুষকে মনের মধ্যে ঢুকায় দেয় যে আই এম বেটার দেন হিম, আমি হচ্ছে অনেক অনেক ভালো, আমি বেশি দিনদার তার থেকে, আমি হেদায়েত প্রাপ্ত। তাহলে শয়তানের যে অ্যাটাক করার যে পদ্ধতি সেগুলা আমি একটু শুরু থেকে রিক্যাপ যদি করি। এক হচ্ছে শিরকে ঢুকানোর চেষ্টা করবে, সামহাও পলিথিজমের মধ্যে ঢুকানোর চেষ্টা করবে। এরপরে বড় গুনাহ বা কবিরা গুনাহ যেটা চেষ্টা করবে সেইখানে যেন লিপ্ত হয়ে যায় আমরা, সেটা যদি না পারে পরবর্তীতে সগীরা গুনাহ বা যেটা ছোট গুনাহ সেটাতে জড়ানোর একটা ফাঁদ ফেলবে। এর পরবর্তীতে চেষ্টা করবে হালালের মধ্যে যেন আমরা ডুবে থাকি, এবং হালালের মধ্যে ডুবে থেকে আমরা বাকি যে আমল সব কিছু ভুলে যাই। সেটাতে যদি না পারে সেটাতে এরপরে যাবে হচ্ছে নফল আমলের ভিতরে ডুবাই দেওয়ার চেষ্টা করবে, সেই একটা ফাঁদ পাতবে। সেটাতেও যদি কাজ না, নফল ইবাদত করতে গিয়ে আসলে ফরজ আমলটাকেই ছেড়ে দিবে, রাইট। তার পরবর্তীতে সেটাতে যদি কামিয়াব না হয় সে চেষ্টা করবে এক্সট্রিমিজমের মাধ্যমে একটা ফাঁদ পাতার। এবং এখন এই প্রত্যেকটা অ্যাপ্রোচ, এই 7টা অ্যাপ্রোচ ছিল ডিরেক্টলি টুয়ার্ডস ইউ, মানে যাকে অ্যাটাক করবে তার জন্য। এখন এই 7টা অ্যাটাকই বিফলে গেল, ওই মানুষকে সেই ইমান থেকে সরাতে পারতেছে না। দেন সে তার ফাইনাল অ্যাটাক করবে থ্রু যে ও যাকে অ্যাটাক করতে যাচ্ছে তার আশেপাশে চারপাশের মানুষজনকে প্রভাবিত করবে, তাদেরকে ওয়াসওয়াসা দেওয়া শুরু করবে, যেন তারা এসে বলে যে ফর এক্সাম্পল বলবে যে তামিম মৌলবাদী, ফান্ডামেন্টালিস্ট, তামিম একটু বার্থডেতে কেক কাটলে কি হয়, কি এমন ক্ষতি? সেটাই তো। আর বার্থডেতে একটু খাওয়া দাওয়া করবে, সবাই মিলে একটা গেট টুগেদার হবে, এখানে খারাপ কিছু তো দেখতেছি না, একটু কেক কাটবে, ভালো জিনিস। তো কেক কাটলে কি হয়, এবং বার্থডেতে একটু মিউজিক করলে কি হয়, তাই না? এটাই মিউজিক মানে একটু একটু গান গাই, হ্যাঁ, এটা তো খারাপ কিছু নেই, গান যে গায় এটা তো কোনো সমস্যা নেই। না করলে তুই এক্সট্রিমিস্ট, না করলে আমি এক্সট্রিমিস্ট, রাইট, মৌলবাদী হয়ে গেছে। কিন্তু থট প্রসেসটার প্রবলেম এখানে। ওই যে শুরু করছে আমি এই কথাটা বলে যে ইবলিস সবসময় চেষ্টা করে ফোকাসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে সরাই দিয়ে তার দিকে নিয়ে যেতে, নিজের দিকে কেন্দ্রীভূত করতে ফোকাসটা। সো হয় কি, আমরা যদি আল্লাহর দিকে ফোকাস থাকি তখন আমরা এই ব্যাপারটা চিন্তা করব বিকজ আল্লাহ এটা হারাম করছে আমি যাব না। আমাদের মাপকাঠি ইজ ফ্রম আল্লাহ, ইজ কুরআন, ইজ সুন্নাহ। আল্লাহ এই সিস্টেম দিচ্ছে, আমরা এই সিস্টেমের মধ্যে। আমাদের ইচ্ছা করে অনেক কিছু করতে যেটা হারাম, বাট আমরা করি না বিকজ আল্লাহ মানা করছে। এটা হচ্ছে একটা মুসলমানের ওয়ে অফ লাইফ শুড বি দিস। নফসের কথা শুনবে না, নফসের সাথে এই জিহাদটা করা, এটাই বড় জিহাদ, যে নফসের বিরুদ্ধে গিয়ে আমি যেটা হারাম সেটা আমি করব না। এটা টাফেস্ট ওয়ান। তাহিদ ভাই, আমরা মোটামুটি 8টা সেগমেন্টে আসলে শয়তান কিভাবে আক্রমণ করে এটা একটু আইডিয়া পাইলাম। এছাড়াও সমাজে বহুল প্রচলিত আপনার ধোকায় আমরা পড়ি,
যেটা হয়তো বা ভয় করে ক্যাটাগরির মধ্যে আসবে না, কিন্তু ধরেন ফ্রি মিক্সিংয়ের বিষয়টা, এইটা তো খুব অ্যাট্রাকটিভ ভাবে আসলে প্রেজেন্ট করা হয়। যেরকম লেটস সে জিমের কথা যদি ধরি, আমি মাঝখানে একটা জিমে গেছিলাম, যাওয়ার পরে 2 দিন গেছি আর কি। যাওয়ার পর মনে হয়েছে আসলে আমি এখানে আসলে কন্টিনিউ করা আমার জন্য খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, কারণ আসলে চোখের পর্দা রাখাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। আমি প্রিটি শিওর যে আমার মতো আরও বাকি ছেলেদেরও হয়, কিন্তু ওরা হয়তো বা ওইভাবে করে চিন্তা করতেছে না, কারণ জানি না আসলে কেন চিন্তা করতেছে না। হয়তো চিন্তা করতেছে না। যদি চিন্তা না করে থাকে, একটা স্বাভাবিক পূর্ণবয়স্ক প্রাপ্ত মানুষের যদি জিমে গিয়ে মেয়েদের সাথে দেখা হয় যারা তাদের শারীরিক সবচেয়ে বেস্ট ফর্মে আছে এবং টাইট ফিটিংস ক্লোথের মধ্যে আছে, এইসব দেখার পর যদি কোনো পুরুষের থট প্রসেসে অন্য কিছু না আসে, হারাম চিন্তা ভাবনা না আসে, তাহলে সেই পুরুষের ব্লাড স্ট্রিমে অনেক অ্যাস্ট্রোজেন, তার টেস্টোস্টেরনের ঘাটতি আছে। ইট শুড বি নর্মাল যে একটা মহিলাকে দেখে একটা পুরুষের মধ্যে চাহিদা জাগতে পারে। ইট ইজ ভেরি নর্মাল। আমরা উই আর বিল্ড দ্যাট ওয়ে। অ্যান্ড কেউ যদি বলে যে না আমি এরকম না, তাহলে তার ব্লাড স্ট্রিমে অ্যাস্ট্রোজেন বেশি। জিমের ঘটনাটা ভাইয়া, এটা তো কম বেশি আমরা সবাই ইদানিং ফেস করি। এটা ছাড়াও নানান রকম ধোকায় আমরা পড়ি অহরহ, প্রতিনিয়ত। যেরকম আমি একটা ফিতনাতে পড়তে দেখি অনেক সময়, আমাদের আশেপাশের ভাইদেরকে বা আমরা পড়ি অনেকেই, আমরা পড়ে যেতে পারি অনেক সময় এরকম ধোকায়। যে আমার কাছে মনে হচ্ছে যে আচ্ছা, আমি যেই জীবিকাটা নির্বাহ করতেছি সেটা লেটস সে কোনো হালাল জীবিকায় আমি নাই, কোনো একটা হারাম জীবিকার মধ্যে আছে। কুড বি যে আমার যে ইনকাম সোর্স সেটার মধ্যে রিবা ঢুকে আছে, মানে সুদের সাথে আমি সম্পৃক্ত, মানে ডিরেক্ট আল্লাহর এগেনস্ট আমি যুদ্ধ ঘোষণা করালো, বা আমার অন্য কোনো হারাম জীবিকার মধ্যে আমি ঢুকে আছি। এরকম অবস্থায় আমার চিন্তা হচ্ছে আমি তো আসলে হালাল ইনকাম করি না, আমি একটা হারাম ইনকামের মধ্যে আছি, হারাম জীবিকার মধ্যে আছি। তাইলে আমি যদি নামাজ পড়ি, তাহলে ব্যাপারটা কন্ট্রাডিক্ট করতেছে না? সাংঘর্ষিক। না, তাইলে তো আমি হিপোক্রিট। হ্যাঁ, আমি যদি হারাম জীবিকার মধ্যে থেকে আমি আবার যদি নামাজ পড়ি বা আমি ইবাদত করি, তাহলে মানুষ কি বলবে? এই যে থট প্রসেসটা, এই যে আবার প্রবলেম। ফোকাসটা শুড বি আল্লাহ কি বলতেছে এই ব্যাপারে, নট মানুষ কি ভাববে। ইবলিস এইভাবে ফোকাসটা নষ্ট করে। সো একজন যদি বুঝে যে আমি হারামের সাথে আছি, এটা ক্লিয়ার হয়ে গেছে আমি হারামের সাথে আছি, বাট এখন তার মধ্যে চিন্তাটা শুরু হয়েছে যে ও যদি ডিটেক্ট করতে পারে হারাম, ফার্স্ট স্টেপ ডান। সেকেন্ড স্টেপ হচ্ছে তার এটা থেকে বের হয়ে আসতে হবে। এবং সে যদি সলার মধ্যে ঢুকে, বিকজ আল্লাহ ইজ গাইডিং হিম, যে তুমি সলার মধ্যে থাকো, ফার্স্ট স্টেপ মানে আমাদের কলেমার পর সবচেয়ে ইম্পর্টেন্ট ধাপ হচ্ছে সলা। তাহলে আমি যদি বলি আমি মুসলমান, আমি সলার মধ্যে যাই, আমার গুনাহ আছে, ফাইন, ইটস ফাইন। আমি বলতেছি না এটা খারাপ না, এটা অবশ্যই খারাপ, এটা জঘন্য রকমের খারাপ। বিকজ রিবা, সুদ হচ্ছে, সুদ নেওয়া, সুদের সাথে ইনভলভ থাকা ইকুয়ালস টু আমি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করতেছি। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। তো আমি কি করতে পারি যে মানুষকে উৎসাহ দিতে পারি যে নামাজের মধ্যে আসে, কারণ এই একটা স্টেপ শুরু হলে দেন অল দ্য আদার স্টেপ উইল ফল ইন প্লেস। রাইট। আমি উদাহরণ দিই যে আমরা রিয়েল লাইফে ধরো আমরা রাস্তায় হাঁটতেছি, হাঁটার পথে যদি কোনো ময়লা থাকে, তো ময়লাতে আমার পা পড়ে গেছে, ময়লাতে পা পড়ার পর আমি ওই ময়লাটা রেখে দিই না, আমি ওটাকে পরিষ্কার করার চেষ্টা করি। রাইট। সো আমি আমার সাধ্য মতো, আমি যদি রাস্তায় থাকি আমি পানি দিয়ে ধুয়ে ফেললাম অথবা অন্য কোনো একটা কিছু করলাম, কিন্তু আমার সাবানের অ্যাক্সেস তখন নাই, আমি বাসায় না গেলে আমি সাবান দিয়ে ধুইতে পারবো না। সো অ্যাটলিস্ট যতটুকু আমার আমি ক্লিন করতে পারি, যতটুকু সম্ভব সেটা চেষ্টা করা। একটা মানুষকে নিরুৎসাহিত না করা বিকজ সে এমন কোনো হারাম ইনকামের সাথে আছে, তাকে অবশ্যই জানানো যে এটা হারাম, এটার থেকে বের হয়ে আসো। কিন্তু তুমি যেহেতু হারাম ইনকাম করতেছো তাই তুমি সলার মধ্যেও যাবা না, এটা তো ডাবল ভুল। রাইট। রাদার যে যদি কারো মন সলার দিকে আসে, তখন সে ইট মিনস সে একসেপ্ট করা শুরু করছে এবং সত্যটাকে গ্রহণ করবে এবং অশ্লীলতা এবং খারাপ কাজ থেকে সে বের হয়ে আসবে। দিস শুড বি দ্য অ্যাপ্রোচ। বাট আমরা শয়তানের ধোঁকায় পড়ে আমরা যেটা চিন্তা করি যে আমি তো হারাম কাজের মধ্যে, আমি যদি সালাত পড়ি মানুষ কি বলবে, মানুষ বলবে আমি হিপোক্রিট। হ্যাঁ,
মানুষ আমাকে এইটা hypocrite চিন্তা ভাবে। করে এই ধোকায় পড়ে আমি আর সালাতে যাচ্ছি না। এইটা হচ্ছে সমস্যা। আল্লাহ আমাদেরকে এখান থেকে বের হয়ে আসার তৌফিক দান বুঝার করুক। তৌফিক দিন। আরেকটা বিষয় আছে যেটা কম বেশি সবাই আমরা এই ধোকায় পড়ি, সেটা হচ্ছে এখন কেন, আমি তো এখনো ইয়াং, আর একটু পরে করব, আমি একটু বয়স হোক একটু, তারপরে আমি প্র্যাকটিস করা স্টার্ট করব। সেই পরবর্তী আসবে যে তা তো আমরা জানি না, এই গায়েব আল্লাহ ছাড়া কেউ জানে না। আজরাইল আলাইহিস সালাম যে মালাকুল মউত, যার দায়িত্ব রূহ কবজ করা, তিনিও জানে না কখন আমাদের মৃত্যু হবে। সো হাউ, আমি কিভাবে সেই চান্সটা নিব যে 10 বছর পরে 10 বছর পরে আমি ঠিক হব, অথবা কালকে ঠিক হব। আমি এই জিনিসটা, এই কাজটা শেষ করে নেই, এই কাজটা শেষ করে তারপর থেকে আমি করবো না, 1 বছর আমি এটা করবো। কোনো কিছু ডিলে করানো, এইটাই হচ্ছে শয়তানের তালবিস ইবলিস। ইবলিস। এটাই তালবিস এটাই তালবিস ইবলিস। আরও একটা আমার মনে পড়ছে যে আমি আমার অনেক পরিচিত মানুষজনের মধ্যে দেখছি যারা এই দেশে ছিল এবং তারা বাংলাদেশে থাকা অবস্থায় তারা প্রচণ্ড রকমের ধর্মকর্মের সাথে ইনভলভ ছিল। আমি তাদের থেকে অনেক কিছু শিখছি দিন সম্পর্কে, এবং তারা যখন দেশের বাইরে গেছে এটার একটা এফেক্ট তাদের উপর পড়ছে। যে পুরুষের ক্ষেত্রে আমি দেখছি শর্টস পরা শুরু করছে হাঁটুর উপরে, মানে সতরের উপরে কাপড় পরা শুরু করছে, এবং মহিলাদের ক্ষেত্রে দেখছি যারা নিকাব পরতো তার নিকাব খুলে ফেলছে। যার চেহারা আমি কখনো দেখি নাই জীবনে, তার চেহারা আমি ফেসবুকে দেখছি। তো এটা এটা অ্যাব্রোডে গেলে, বিদেশে গেলে এনভায়রনমেন্টের একটা এফেক্ট আছে, হারামের একটা এফেক্ট আছে। তো এটা এটা আরেকটা তালবিস ইবলিস। সে বুঝাবে যে ইটস ফাইন, এই সোসাইটিতে চলতে হলে তোমার এভাবে চলতে হবে। দিন পালন করা দেশের বাইরে অনেক টাফ। আমি দীর্ঘদিন দেশের বাইরে ছিলাম, তো আমি ফার্স্ট হ্যান্ড এটা এক্সপিরিয়েন্স করছি। দিন পালন করা খুবই টাফ। দিন পালন করা এতই টাফ যে অন্যান্য সব কিছু এতই ইজি। অমুসলিমদের অনেক কিছু আমাদের মধ্যে ঢুকে গেছে, যেরকম আমরা ক্রিসমাস পালন করতেছি, শিরক। ক্রিসমাস অ্যাজ ইন ঈসা আলাইহিস সালাম, জিজাসের জন্ম বলতেছে, এটা কোনো দলিল নেই, এটা একটা মার্কেটিং স্ট্র্যাটেজি, বরাবর। ওটা অন্য সাবজেক্ট। ক্রিসমাস পালন করা, নববর্ষ পালন করা বাংলাদেশে, এটা আমাদের কালচারের অংশ না, দিনেরও অংশ না। এটা এসে ঢুকে গেছে আমাদের মধ্যে গত 31st নাইট, হ্যাঁ, নিউ ইয়ার 31st নাইট, নিউ ইয়ার্স ইভ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এই ব্যাপারে যে আর রাজুলু মা মান আহাব্বা, তুমি যাদের ইমিটেট করো, যাদের ভালোবাসো, তুমি তাদের অন্তর্ভুক্ত। এখন তুমি যদি কাফিরদের অনুকরণ করো, ক্রিসমাস, নিউ ইয়ার ড্রেস আপ করা, হ্যালোউইনে ড্রেস আপ করা, নববর্ষ, নট পার্ট অফ ইসলাম, not it's April Fool, মানে it doesn't have, মানে কালচার হইলে আলাদা ব্যাপার, কালচার ইজ ভেরি ডিফারেন্ট। বাট তুমি যদি, এটা তোমার কালচারের অংশও না, নববর্ষ দিনেরও অংশ না। এপ্রিল ফুল আমার কালচারের অংশ না, আমার দিনেরও অংশ না। হ্যালোউইনও আমাদের কোনো কালচারের কোনো অংশ না, দিনের অংশ। এক্স্যাক্টলি। তো তুমি যখন এর মধ্যে নিজেকে ঢোকাবা, বিকজ তুমি কাফিরদের ক্লিয়ার অনুকরণ করতেছো, ইমিটেট করতেছো, অনুসরণ করতেছো, দেন তুমি তাদের অন্তর্ভুক্ত। তুমি যাকে ভালোবাসো তাকেই তুমি ইমিটেট করো, যাকে তুমি ভালোবাসো না তাকে তুমি ইমিটেট করো না। তাই ভাই অনেকগুলা তালবিস ইবলিসের এক্সাম্পল নিয়ে আলোচনা হয়েছে। আকীদার ক্ষেত্রে বা বিশ্বাসের ক্ষেত্রে আমরা কিভাবে ইবলিসের ধোকায় পড়ি এটা একটু আপনার কাছে জানতে চাবো। ধরেন এমন অনেক প্রবলেমেটিক বিশ্বাস আছে, অনেক আমল আছে যেগুলো বলার কারণে আমাদের ইমানই নষ্ট হয়ে যাচ্ছে। আকীদার ক্ষেত্রে আসলে কি ধরনের ফাঁদের মুখে আমরা পড়ি ইবলিসের? আকীদা মানে তালবিস ইবলিস এমন একটা জিনিস যে ওর ধোকাটা এটা আমাদের সব কিছুর মধ্যে ঢুকে গেছে, সব কিছুর মধ্যে। ডারউইনিজম, এখন ডারউইনিজম হচ্ছে একটা থিওরি যেটা 150 বছর প্লাস আগে রিলিজড হয়েছে, বাট ইট হ্যাজ নট বিন প্রুভড। এটা প্রমাণিত হয় না, থিওরি। সো আমি আজকে এখানে একটা থিওরি দিতে পারি যে ব্যাঙ পাখির থেকে আসছে, সো হোয়াট, এবার সবাই এটা নিয়ে আরো 150 বছর কাটাবে, কিন্তু এটা কখনো তো প্রমাণ হবে না। এটা এমন একটা জিনিস, কারণ আরেকটা দিলাম যে মাছ গাছে উঠতে পারে, আগে উঠতো, এখন তো আরেকটা খুলে দিলাম, ওইটা 150 বছর প্লাস, ক্লোজ টু 200 বছর, এখনো কেউ প্রুফ করতে পারে নাই। অ্যাট দ্য সেম টাইম আমরা যদি কন্ট্রাস্ট করি, অন্যদিকে দেখি যে ইসলামের ব্যাপারে 1400 প্লাস বছর ধরে এটা ওখানে রয়ে গেছে,
এটাকে কেউ রং প্রমাণিত করতে পারলো না। কেন পারলো না? শুধু আমাদের ক্রিটিক্যাল থিঙ্কিং এর অভাব। এটাও একটা তালবিস ইবলিস, যে সে আমাদেরকে চিন্তা করতে দিতে চায় না। সে আমাদেরকে কোনো না কোনো ভাবে ব্যস্ত রাখবে, ভুলে রাখবে। আমি এই যে 8টা অ্যাটাকের সিস্টেম বললাম, কোনো না কোনো জায়গায় কেউ না কেউ আমরা আটকানো আছে। আমি নিজেও কোনো না কোনো ভাবে আমরা এর ফাঁদে পড়ি, বাট আমরা কন্টিনিউয়াস চেষ্টা করি যে আমরা বের হয়ে আসবো, আল্লাহর কাছে তওবা করব, দিনের সাথে যত বেশি অ্যাটাচ থাকতে পারবো তত আমরা শয়তানের ওয়াসওয়াসার থেকে দূরে থাকতে পারবো। তো এটা হচ্ছে যারা সায়েন্সে বিশ্বাস করে, ডারউইনিজম মানে সায়েন্সে বিশ্বাস করে, ডারউইনিজমের থিওরিতে বিশ্বাস করে, মেক্স নো সেন্স, আটার গার্বেজ। তারপর কিছু দার্শনিকের কথাবার্তা আছে, ইটস জাস্ট যারা আসলে পারে না কিছু করতে, সেখান থেকেই দেখা যায় যে কবির উদ্ভব হয়। কবি কবিতা আসতেছে বিকজ হি ক্যান নট ডু ইট। আকাশ থেকে চাঁদ এনে দিব বিকজ অ্যাকচুয়ালি হি ক্যান নট ডু ইট। তো এখন এগুলো বলে কার জন্য? নারীদের জন্য। দে আর সফট হার্টেড, তারা যুক্তির মধ্যে থাকবে না, ইমোশনের মধ্যে থাকবে। প্রচুর গানের মধ্যে মানে আগে হয়তো বা বুঝতাম না, যারা গান করতেছে সিজদা তোমার জন্য, সিজদা খুদা মানে তোমাকে, মানে স্পেশালি হিন্দি গানের ক্ষেত্রে তো অহরহ ইভেন বাংলা গানের ক্ষেত্রে। হ্যাঁ, মনে করছে, আমি বলতেছি না, বাট অনেকগুলো গানে এমন কথা আছে যে তোমার মধ্যে আমি রব খুঁজে পাই। তো শিরকি কথাবার্তা। পয়েন্ট হচ্ছে, তুমি যদি বলো আমি সায়েন্স মানি, আমি যুক্তি মানি, তাহলে তোমাকে ফ্যাক্টের উপর আসতে হবে। দেখা যাচ্ছে যে বলবে আমি মানি কিন্তু থিওরির উপর বেস করে সবকিছু আগাচ্ছে। এবং যারা বলে আমি মানি, তাদের ডেফিনেটলি স্টাডি নেই। তুমি যত স্টাডি করবে তুমি এখানেই আসবে, ফ্যাক্টের দিকে আসবে, এখানে আসবে। আমি কিছু মানে কেউ যদি প্রশ্ন করতে চায়, কঠিন প্রশ্ন, ইট শুড বি জান্নাত কি আমরা দেখছি? আমরা মুসলমানরা বলি আমরা মুসলমান, আমরা জান্নাতের উপর বিশ্বাস আনছি, জাহান্নামের উপর বিশ্বাস আনছি। আমরা কি জান্নাত দেখছি? আমরা জাহান্নাম দেখছি? আমরা কবরের আযাব দেখছি? দিস কুড বি আ গুড কোয়েশ্চেন। একটা তুমি চিন্তা শুরু হলে তুমি এই প্রশ্নগুলো করতে পারো। এইগুলার যুক্তিগত উত্তর আছে, কিন্তু ওই জায়গাটায় না এসে, আসল টাইপের প্রশ্নের মধ্যে না এসে থিওরি বেস নিয়ে কথা বলেন। সো তখনই বোঝা যায় তার আসলে স্টাডি নাই ব্যাপারটা নিয়ে। এটা একটা ব্যাপার। আমরা আল্লাহ ছাড়া যেখানে আকীদার কথা আসতেছিল, এই জন্যই বলতেছি তোমার আকীদা তো নষ্ট হয়ে যাচ্ছে, আকীদা নষ্ট হয়ে যাচ্ছে। তারপরে যেমন জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস করা, আবার কারণ ইমানের 6টা পিলারের একটা হচ্ছে যে তুমি তাকদীরে বিশ্বাস করতে হবে। তুমি যদি বলো যে হ্যাঁ আমার জন্ম মে মাসে হয়েছে, সো আমার এরকম এরকম হবে, মেক নো সেন্স। সো যে আমরা যে পেপার পত্রিকায় যে রাশিফল দেখি, বা ওই পাখির মাধ্যমে এনভেলপ পিক করে গণক, যেটা ভাগ্য গণনা করে, বা আপনার ট্যারো রিডিং, হারাম। এগুলা তো আকীদা একদমই ইসলাম থেকে বের করে দিবে। ঈমান নেই, ঈমান যে আনে সে মুমিন। ঈমানের 6টা পিলার, আমানতু বিল্লাহি, আল্লাহর উপর, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের, সকল ফেরেশতাদের উপর, ওয়া কুতুবিহি, সকল আল্লাহর কিতাবের উপর, আসমানি কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল, কুরআন, ওয়া রাসূলিহি, আল্লাহর সকল রাসূলের উপর। আমরা জিসাসের উপরও বিশ্বাস করি, আমরা সুলাইমানের উপরে বিশ্বাস করি, আমরা মুসা আলাইহিস সালামের উপর বিশ্বাস করি, আমরা সবগুলো নবী রাসূল আল্লাহ যা পাঠিয়েছে সবার উপর বিশ্বাস রাখি। আমরা যদি জিসাসের উপর বিশ্বাস না রাখি, ঈসা আলাইহিস সালামের উপর, আমরা মুসলমানই থাকতে পারবো না। আমরা মুসলমানই হইতে পারবো না ঈসা আলাইহিস সালামের উপর বিশ্বাস না রাখলে। আমরা মুসা আলাইহিস সালামের উপর বিশ্বাস না রাখলে আমরা মুসলমান হইতে পারবো না। তো একজনকে ইহুদিরা ফলো করে, আরেকজনকে খ্রিস্টানরা ফলো করে, কিন্তু ওরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মানে না। ওয়া রাসূলি ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের উপর, ওই আখিরাতে, ওই দিনের উপর বিশ্বাস রাখা, আখিরাতের উপর বিশ্বাস রাখা। ওয়াল কদরি খায়রিহি, যে আল্লাহ কদরের উপর বিশ্বাস রাখা, আল্লাহর শক্তি, যে আল্লাহ অতীত, বর্তমান, ভবিষ্যৎ যা আছে সবকিছুর ক্ষমতা আল্লাহর উপর, আল্লাহ সবকিছু জানে, আল্লাহর ইচ্ছা ছাড়া, নির্দেশ ছাড়া অতীত, বর্তমান, ভবিষ্যতে কিচ্ছুই হয় না, কখনো হবেও না। ওয়া শাররি মিনাল্লাহি তাআলা বাসে বাদিল মাউত, মানে এবং মৃত্যুর পর যে পুনরুত্থান হবে, মানে ফলস আন্ডার আখিরা,
এটা হচ্ছে মৃত্যুর পর পুনরুত্থান হবে, পুনর্জীবন না। যে মনে করা যে আমি এই জীবনে, হিন্দুরা বিশ্বাস করে এই জীবনে আমি ভালো করলে আমি পরবর্তী আবার জীবনে এই পৃথিবীতে আসব এবং ভালো করলে ভালো হয়ে আসবো, খারাপ করলে আমি অন্য একটা অ্যানিমাল হয়ে আসবো, আমি খুব খারাপ কাজ করছি আমি ব্যাং হয়ে আসবো। এই পুনর্জীবনের কোনো বেস নেই। আমরা পুনরুত্থান হবে, উই উইল কাম ব্যাক ফর জাজমেন্ট, জাজমেন্টে তো আমরা আবার আসবো, আমাদের বিচার হবে। এই 6টা পিলারের উপর আমাদের বিশ্বাস রাখতে হবে। এর কোনো একটা নড়লে আমাদের ঈমান থাকবে না, সেই মুসলমান না। তো কেউ যখন লিটমাস ফিল্টারিং করবে, তো এই 6টা পিলারের উপর বেস করলে বোঝা যাবে যে আসলে তোমার ঈমানের স্ট্রেংথ ঠিক আছে কিনা। আরেকটা বিষয় যেটা হয়, আমরা অহরহ করি এটা, শপথ করতেছি অমুকের কসম, আমার মায়ের কসম, মানে আল্লাহ ব্যতীত আমরা অন্য কারো নামে শপথ করতেছি বা কসম করতেছি, এটা বুঝে না বুঝে করি আমরা। এবং কুরবানিও করি আল্লাহ ব্যতীত অন্য কারো নামে। সেক্ষেত্রে কি আকীদাটা কি ঠিক থাকতেছে কিনা? আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করা যাবে না, একটা জিনিস। আর সেকেন্ড হচ্ছে যে কুরবানির ক্ষেত্রে কুরবানি শুধু আল্লাহর নামে হবে, কয়েকজন মিলে ভাগে দিতে পারে। একটা গরুতে 7 ভাগ হতে পারে, একটা ছাগলে 1 ভাগ, ভাত 1 ভাগ। তো আমরা 7 ভাগে আল্লাহর নামে কুরবানি দিতে পারি। এই 7 জনের জন্য কুরবানি দেওয়া যাবে না, এটা মানে 7 জনের পক্ষ থেকে আল্লাহর জন্য এটা নিয়তটা এরকম কিছু। তাওহীদ থেকে বের করার জন্য তো উঠে পড়ে মানে লেগেই থাকে। তো তাওহীদ থেকে বের করার জন্য আমাদের আসলে কোন কোন দিকে যাই আমরা? আগুনের অগ্নি পূজক যেরকম ছিল আগে, অনেক অগ্নি পূজা, মাজার পূজা, কবর পূজা, মূর্তি পূজা টোটালি হারাম। ওই যে তাওহীদ যে কথা বললি, আমরা শুধু আল্লাহর ইবাদত করি, অন্য কারো ইবাদত আমরা করি না। পূজা ইজ ইবাদত, ওরা ইবাদত করতেছে মূর্তির, ওরা ইবাদত করতেছে আগুনের। হ্যাঁ, পেইগানরা যেটা করতো, যে ওই যে আমরা বার্থডের কথা বললাম, কামস ফ্রম পেইগান কালচার। তো পেইগানিজম থেকে আসা, ওটা হচ্ছে ওরা সূর্যের পূজা করতেছে, আগুনের পূজা করতেছে। মানে যখনই আমরা ইয়াকা না'বুদু থেকে যখন সরে যাব, মানে একমাত্র তোমারই ইবাদত করি, তুমি ছাড়া আর কারো ইবাদত করি না। এক্স্যাক্টলি, মানে অর্থ ওটা বোঝা খুব দরকার। আমরা সূরা ফাতিহা হচ্ছে দোয়া, এই দোয়া পরে আমরা সবাই আমিন বলি। এটা হচ্ছে আল্লাহর থেকে, আমরা নামাজ শুরু করি আল্লাহর থেকে হেদায়েত খুঁজি, এটা হচ্ছে হেদায়েতের দোয়া। এটা প্রত্যেকটা রাকাতে আমরা পড়তেছি, প্রত্যেকটা ওয়াক্তে আমরা খালি সবচেয়ে ভ্যালুয়েবল থিং আল্লাহ কুড গিভ আস ইন দিস দুনিয়া হচ্ছে হেদায়েত। হেদায়েত সবাই পায় না ভাই। আমরা এর আগে একবার আলোচনা করছিলাম একটা এপিসোডের মধ্যে, যে ইবলিস সে পানির উপরে তার সিংহাসন, এবং সে যখন তার সৈন্যবাহিনীকে পাঠায় বিভিন্ন ফিতনা সৃষ্টি করার জন্য, বিভিন্ন রকমের কাজ করে, কোনোভাবেই ইবলিসকে তার যে সৈন্যবাহিনী খুশি করতে পারে না। বলে আমি মিথ্যা কথা বলাইছি ওকে দিয়ে, খুশি হয় না। আমি ওকে দিয়ে মার্ডার করেছি, তাও খুশি হয় না। কি ব্যাপার? যখন শয়তান বলে ইবলিসকে যে আমি স্বামী আর স্ত্রীর মধ্যে বিবাদ লাগাই দিছি, ঝগড়া লাগাই দিছি, এবং এদের দুজনকে সেপারেট করে দিছি, তখন একদম কাছে টেনে নেয়, কংগ্রেচুলেট করে, একদম বুকে জড়ায় ধরে যে তুমি কাজের মতো কাজ করছো। তো ইবলিস খুশি হয় সবচাইতে বেশি স্বামী স্ত্রীর মধ্যে যখন গন্ডগোল লাগা দিতে পারে। তো এই এফেক্টস এন্টায়ার জেনারেশন, এইটার কারণে একটা প্রজন্ম নষ্ট হয়ে যাবে, কারণ তারা শিখে পরিবার নষ্ট হয়ে যাবে, পরিবার 2 পরিবার নষ্ট হয়ে যায়, এবং আশেপাশের মানুষজনরাও ভুক্তভোগী হয়। যেরকম বাচ্চাটা থাকলে বাচ্চাটার জীবনটা একটা 100%। এই যে আরবিকে মাকে তুলনা করা হয়, মাকে বলা হয় বিশ্ববিদ্যালয়। আমরা যখন পশ্চিমার দিকে দেখব, মাকে তুলনা করে বেটার হ্যাফ, অর্ধেক। কিন্তু কারণ ওরা জানে যে একটা মা আসলে বিশ্ববিদ্যালয়, একটা মা যদি জ্ঞানী হয়, একটা মার মধ্যে যদি যখন এলমটা থাকবে, তখন সেই মা পরিবারটাকে সেভাবে গাইড করবে, বাচ্চারা সেভাবে গাইড হবে। নেপোলিয়ন বলছিল যে আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটি শিক্ষিত জাতি উপহার দেব। মানে দ্যাটস দ্য হোল কনসেপ্ট, যে আসলে একটা মা তো শুধু শিশুদেরকে টেক কেয়ারই করে না, ওভারঅল ফ্যামিলিটাকে আসলে কনস্ট্রাক্ট করে। হ্যাঁ, আমাদের তালবিস ইবলিসটা হচ্ছে ওই যে ফেমিনিজম যেটা দেখাচ্ছে, যে মা হবে, মা না, মহিলা হচ্ছে
বেটার হ্যাফ অর্ধেক, পুরুষের অর্ধেক হচ্ছে একটা নারী। মহিলা। এবং এই নারীকে যদি কোনো মতে ঘর থেকে বের করে দেওয়া যায় ফর দ্য সেক অফ ইনকাম, আর মনে করা যে ইকুয়াল বোঝানো, তো সে তো আসলে ইকুয়াল না। একটা পুরুষ আর একটা নারী ইকুয়াল না। আল্লাহ একটা নারীকে এত হায়ার মাকাম দিছে, এত উচ্চ মর্যাদা দিছে। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুমা প্রশ্ন করলেন যে আমার সদ্ব্যবহারের হকদার কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, তোমার মা। তো উনি আবার প্রশ্ন করলেন, এরপরে? দ্বিতীয়ত তোমার মা, তৃতীয়ত তোমার মা। উনি 4th টাইম জিজ্ঞেস করলেন, তখন বলল তোমার বাবা। তো নারীদেরকে আল্লাহ মায়ের যে মাকামটা দিছে, এটা আমরা মানে 75% নারীকেই দিচ্ছে। তো সেখানে ওই পাশ্চাত্য সভ্যতা আমাদেরকে বুঝাতে চায় যে তারা ইকুয়াল, আবার একই সময় কন্ট্রাডিকশন করে সে বেটার হাফ। কারণ এটা সত্য না। সত্য হচ্ছে তার মর্যাদা অনেক উপরে। একটা নারী যখন ঘর থেকে বের হয়, আমরা মাহারাম তার সাথে থাকতে হয়। এখানের মধ্যে একটা ব্যাপার আছে আবার, যে কমিউট আর ট্রাভেল দুই জিনিস। ট্রাভেল সে ঢাকা চিটাগাং করতেছি, সেটা একটা ট্রাভেল, ওই সময় পারবে না। বাট কমিউট ঘর থেকে আশেপাশে গেছে, সেটার জন্য সারাক্ষণ মাহারাম থাকতে হবে তা না। মানে আমাদের অনেক মিসকনসেপশন আছে। এনিওয়েজ, তো দেখা যাচ্ছে যে আমরা তার সাথে, একটা নারীর সাথে, একটা মুসলিম প্র্যাকটিসিং নারীর সাথে একটা গার্ড থাকে সারাক্ষণ। হ্যাঁ, ফ্রি বডিগার্ড আল্লাহ দিয়ে রাখছে, এটা তার হক। আল্লাহ তাকে এই হক দিয়ে রাখছে যে আমাদের যেই জিনিসটা সবচেয়ে পছন্দ, সবচেয়ে মূল্যবান, সেই জিনিসটাই আমরা ঢেকে রাখি, ঠিক না? প্রোটেক্ট করি। তা আমরা তাই করি আমাদের নারীদের সাথে। একটা মুসলিম নারীর সাথে আমরা সেই ব্যবহারটাই করি যেটা তার মাকামের সাথে, তার মর্যাদার সাথে যায়। একটা উলঙ্গ নারী ডাজন্ট মিন তার সে হায়ার স্ট্যাটাস। যে নারী অ্যাক্সেস সবাই পাচ্ছে, তার মর্যাদা উপরে না। একটা প্রস্টিটিউটের অ্যাক্সেস সবাই পাচ্ছে, তো সে প্রস্টিটিউটের মাকাম হায়ার না, সে মায়ার জাত। সে তওবা করতে পারে এবং ওই গুনাহ থেকে যখনই বের হয়ে যাবে, সঙ্গে সঙ্গে গুনাহ মাফ। তার খালি এই সিস্টেমের মধ্যে আসতে হবে যে আল্লাহ তোমাকে এই মাকাম দিছে, এই হায়ার পজিশন দিছে, এই উচ্চ মর্যাদা দিছে, তুমি কিভাবে নিজেকে নিচে নামায় আসো। ভাই, আকীদার ক্ষেত্রে বা বিশ্বাসের ক্ষেত্রে, ধরুন কেউ একজন প্রপার খ্রিস্টান হতে চায় বা কেউ একজন প্রপার হিন্দু হতে চায়, সেক্ষেত্রে তো তাকে মুসলমান হয়ে যেতে হচ্ছে। যদি কেউ প্রপারলি খ্রিস্টানিজম ফলো করে, জিজাসের কথা শুনে, তার এক্স্যাক্ট কথা হচ্ছে রেড বাইবেলের মধ্যে আছে, যদি তাই ফলো করে, এবং যদি হিন্দুরা তাদের প্রধান ধর্মগ্রন্থ বেদ, ছান্দোগ্য উপনিষদ, যজুর্বেদ ফলো করে, সেখানের মধ্যে ক্লিয়ারলি বলা আছে যে আল্লাহ এক, ঈশ্বর এক এবং অদ্বিতীয়, এবং তার কোনো ছবি নেই। তো তারা যদি তাদের ধর্মগ্রন্থ এক্স্যাক্টলি ফলো করে, দে উইল বিকাম মুসলিম। কিন্তু দেখা যায় যে তালবিস ইবলিস, সে মানুষকে ওইভাবে চিন্তা করতে দিবে না, মানুষ কি ভাববে সেটার মধ্যে থাকবে, পারিপার্শ্বিকতা তাকে এফেক্ট করবে। মে আল্লাহ গাইড দেম টু দ্য ট্রু প্যাথ। তার মানে যারা আসলে বুঝতে পারতেছে না ট্রু এসেন্সটা, তারা আসলে কি করতেছে, তাদেরকে আসলে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে চার্চে, বা মানে তাদেরকে ভুল একটা ব্যাখ্যা প্রেজেন্ট করা হচ্ছে এবং তারা ওইটাই বিশ্বাস করতেছে, আনফরচুনেটলি। হ্যাঁ, বিকজ তাদেরকে ভুল ব্যাখ্যা দেওয়া হয়। এটা ওয়ান অফ দ্য বিগেস্ট ওয়ে অফ ডুইং ইট ইজ থ্রু তালবিস ইবলিস। যেরকম তারা ট্রান্সের মধ্যে থাকে, তারা গান বাজনার মধ্যে থাকে, তার যখন চার্চের মধ্যে দেখা যায় কনসার্ট চলতেছে, হিন্দুদের যাতে দেখা যায় বাজনা চলতেছে, সে ওই ট্রান্সের মধ্যে তাদেরকে ইবাদত শেখানো হয়। তো এবং তারা 99% মানুষজন স্টাডি করে নাই। হিন্দুরা তাদের ধর্মগ্রন্থগুলো ঠিক মতো পড়ে নাই কেউ। তারা ওই যে তাদের কোন এক পুরোহিত, কোন এক তাদের ইমাম, যে তাদেরকে ফলো করে। খ্রিস্টানরা তাদের ফাদারদেরকে ফলো করে, ইহুদিরা, জুরা তাদের রাবাইদেরকে ফলো করে, এবং তারা যা বলে তাই।
তা কখনো স্টাডি করে না। কোরআন এমন একটা জিনিস যে আমাদের এটা মুখস্থ, ওদের নিজস্ব ওদের ধর্মের বই ওদের মুখস্থই নেই। কোরআন যেরকম একটা মুসলিমকে জিজ্ঞেস করলে তো সূরা ফাতিহা বলে দিতে পারে। হ্যাঁ, পারবে না তারা। হিন্দুরা, অন্য ধর্মের কেউ এটা পারে না। আপনি পশ্চিমা বিশ্বের কথা বলতেছিলেন, আইডিওলজিক্যাল জায়গা থেকে আমরা ফলো করি বা ট্রেন্ড যেটা সেটাকে ফলো করার একটা চেষ্টা থাকে। একটু কঠিন প্রশ্নের দিকে যাই। পশ্চিমা যে মিডিয়া, ওরা একভাবে ইসলামকে রিপ্রেজেন্ট করে বা ইসলামকে একভাবে কালার করে ওইভাবে করে সবাইকে ছেড়ে দেখাচ্ছে, আর মিডিয়া আসলে সেটাই দেখায় যেটা ওরা দেখাতে চায়। ওরা কেন ইসলামকে সহ্য করতে পারে না? এই প্রশ্নের উত্তর লুকায় আছে যে তাদের ফাইন্যান্সের দিকে তাকালে আমরা এটার উত্তর পাবো, যে তাদের বিশাল আকারে টাকা ইনকাম হয় থ্রু মদ। মদ হচ্ছে $2.3 ট্রিলিয়ন ব্যবসা, জুয়া $550 বিলিয়ন ব্যবসা, প্রস্টিটিউশন $100 বিলিয়ন প্লাস, তাদের যে পর্ন এটা $3.9 বিলিয়ন, অলমোস্ট $4 বিলিয়ন ব্যবসা। তো এছাড়া যদি দেখি সুদ ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা, অন্যান্য সব কিছু মিলায় যদি দেখি মিডিয়া ম্যানিপুলেশন, তারপর লাইফ ইন্স্যুরেন্স, এই $1 ট্রিলিয়ন ব্যবসা ইসলাম টোটালি নালিফাই করে দেয়। এটা ইসলামে হারাম। তো ইসলাম প্রত্যাখ্যান করে দিচ্ছে, টোটালি প্রত্যাখ্যান করে দিচ্ছে। আমাদের জন্য এই পুরা জিনিসটাই হারাম, এভাবে ইনকাম হালাল না। আমরা আরো অনেক ডিপে যেতে পারি। আমি জাস্ট একটা ওভারভিউ, একটা আইডিয়া দিলাম যে যখন ইসলাম তাদের একটা বিশাল মার্কেটকে টোটালি হারাম নালিফাই করে দিচ্ছে, তো সে কোনো সময় আমার সাপোর্টে থাকবে না। আমি একজনের 1000 টাকা কামানো যদি বন্ধ করে দিই, সে আমাকে কখনো ভালোবাসবে না। মানে সবাই যদি মুসলিম হয়ে যায় তাহলে ওদের ব্যবসা তো নাই হয়ে যাবে, এক্সিস্টই করবে না। সো দে উইল বি ইন ট্রাবল, বিগ ট্রাবল। কিন্তু আমি যদি দেখি এই দুনিয়াতে এখন পর্যন্ত সবচেয়ে বেশি রক্তপাত কে করছে, মার্ডার কে করছে? হিটলার না, এই খ্রিস্টানরা। আমেরিকা করছে, ফ্রান্স করছে, জার্মানি করছে, ইউকে করছে। কিন্তু যে শুধু শুধু ইসলামের নামে ট্যাগ দিয়ে টেররিস্ট, ইসলাম হলে ইসলামিস্ট। আবার এটা আবার নতুন, এটা একটা নতুন ওয়ার্ড, ইসলামিস্ট। মৌলবাদী ছিল, এরকম কয়েকদিন পর পর ওয়ার্ডের খেলা হয়। ডক্টর সরওয়ার ভাই, ওনার নাম নিতেই হবে, উনি এই প্রত্যেকটা ওয়ার্ডের ব্যাপারে বিশাল বিশাল বই লিখছে, উইচ ওয়াজ ভেরি এফেক্টিভ। আমি আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, যে LGBTQ এটা আর একটা বিশাল তালবিস ইবলিস, যে আমাকে ছেলে হিসাবে অ্যাকসেপ্ট করে নিতে হবে, অলদো বায়োলজিক্যালি সে মেয়ে। আবার বায়োলজিক্যালি ছেলে বলবে আমি মেয়ে, আমাকে মেয়ে হিসেবে অ্যাকসেপ্ট করে নিতে হবে। আমি হিজড়াদের কথা বলতেছি না, যারা অপারেশন করতেছে অথবা অপারেশন না করেও নিজেকে ভাবতেছে এমন, যা চলাফেরা এরকম। আমরা আবার এরাই কিন্তু সায়েন্সে বিশ্বাস করে। ইসলাম মানবে না, কারণ ইসলাম এগুলো অ্যালাউ করে না। যদি সায়েন্সেও বিশ্বাস করি, তখন আমি বুঝবো, যুক্তি খুবই সিম্পল, যে ক্রোমোজোম হিসাব করব, তুমি কি XX তাহলে তুমি মেয়ে, তুমি যদি XY তাহলে তুমি ছেলে। হিসাব খুবই সোজা। যার ক্রোমোজোম XY আছে তাকে আমি ছেলেই বলবো, যার XX আছে তাকে আমি মেয়ে বলবো। এটা তারা মানবে না। তার ক্রোমোজোম, তার শারীরিকগতভাবে সে ছেলে, তার XY ক্রোমোজোম, কিন্তু তুমি যদি সে বলে সে মেয়ে এবং তাকে যদি মেয়ে হিসেবে তুমি অ্যাকসেপ্ট করে না নাও, তাহলে তুমি অন্যায় করতেছো, তুমি হিউম্যান রাইটস ভায়োলেশন হইতেছে। এক্স্যাক্টলি। তো সরওয়ার ভাইয়ের কথা বলেন, ওনার সমতার আড়ালে সমকামিতা বইটা, মানে ওনার জন্য বড় খেদমতের কাজ করতেছেন ভাইয়া। তাই না, আমাদের আলোচনা আসলে আমরা যেভাবে ভাবছিলাম যে আসলে ছোট রাখবো, সেটা সম্ভব হয় নাই। আসলে মানে সাবজেক্টটি এত ভ্যাস্ট, এটা নিয়ে আসলে আলোচনা করতে থাকলে অনেক লম্বা আলোচনা হয়ে যাবে। আমরা একটু কাট ডাউন করে জানতে চাই যে শয়তান থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহ আমাদেরকে হাতিয়ার দিয়ে দিয়েছেন, আল্লাহ আমাদেরকে জানাই দিচ্ছেন যে আসলে আমরা কিভাবে শয়তানের যে কুমন্ত্রণা সেখান থেকে আসলে বেঁচে থাকতে পারি। এই দিকে আমরা একটু আলোকপাত করি যে আসলে আমরা কিভাবে স্টেটফাস্ট থাকবো, আমরা কিভাবে সিরাতাল মুস্তাকিমের উপরে থাকবো, আমরা কিভাবে দিনের উপরে ইস্তেকামত থাকতে পারবো। ফার্স্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে তাকওয়া। এটা সব সমস্যার সমাধান।
সব কিছু এই দুনিয়ায় যা আছে, আখিরাতে যা আছে, সব কিছুর সমাধান ফার্স্ট অফ অল তাকওয়া, আল্লাহর উপর ওই কনসিয়াসনেসটা, যে গড কনসিয়াসনেস, আল্লাহর কনসিয়াসনেস, যে আল্লাহ হোয়াট এভার হ্যাপেন্স, আমি যাই করি, আমি একটা রুমের মধ্যে একটা খারাপ কাজ করতেছি, এটা আল্লাহ দেখতেছে, আল্লাহ জানে, অন্য কেউ জানে না, হ্যাঁ, কিন্তু আল্লাহ ঠিকই জানে। এই ব্যাপারটার মধ্যে আসে আমাদের তাকওয়া। এই ব্যাপারটা যখন আসবে তখনই আমাদের আল্লাহর প্রতি সেই ভয়টা আসবে কোনো একটা খারাপ কিছু করার দিক থেকে। এবং এই তাকওয়া আনার জন্য আমাদের বেস্ট ওয়ে হচ্ছে আমার মতে আল্লাহর যে গুণবাচক নামগুলো আছে সেগুলো সম্পর্কে আরও জানা। যতক্ষণ আমি আল্লাহর ক্ষমতা, আল্লাহর গুণবাচক নামগুলো থেকে আমি আল্লাহর ক্ষমতাগুলো বুঝবো, আমি যতক্ষণ সেটা বুঝবো না আমি আল্লাহকে বুঝবো না। আমি যতক্ষণ আল্লাহকে বুঝবো না ততক্ষণ আমার মধ্যে আল্লাহর সেই ভীতি আসবে না, অথবা সেই কনসিয়াসনেসটা আসবে না। সো এটা ওয়ান অফ দ্য ওয়ে তাকওয়ার দিকে যাওয়া। এরপর দেখা যায় অ্যাজ এ মুসলিম কোরআন এবং সুন্নাহর উপর অবিচল থাকা, শক্তভাবে আঁকড়ে ধরে রাখা। তো সেইটার দিকে যদি আমি একদম শক্তভাবে কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরে রাখতে পারি তাহলে আমি তাকওয়া অর্জন করতে পারবো এবং আমি তালবিস ইবলিস থেকে রেহাই পাবো। এবং অনেক অনেক দোয়া করা, জিকির করা, কনস্ট্যান্ট জিকির হচ্ছে রিমেম্বারেন্স অফ আল্লাহ। সারাক্ষণ আল্লাহকে আমি তাসবিহ, মানে আমি কোনো কাজে যাচ্ছি, আমি গাড়ির মধ্যে বসা, সো রাদার ফোন ঘাটাঘাটি না করে, আমি ফোন ঘাটাঘাটি করা খারাপ বলতেছি না, ইটস জাস্ট জীবনের আমাদের অহেতুক সময় পার না করার, প্রত্যেক স্টেপে কতটুকু আমি ইনকর্পোরেট করতে পারি। তো মানে জিকির করা, যখন আমি আসলে আল্লাহকে বোঝা শুরু করব, জানা শুরু করব যে হু ইজ আল্লাহ, তখন আমি নিজের থেকেই অ্যাড করা শুরু করবো। বিকজ আমরা আমাদের লাভটা বুঝি, আমরা বুঝি না যে ওইটার মধ্যে আসলে আমার লাভ। এখন আমরা বুঝি না ওইটা বিকজ আমি জানি না ওইটা সম্পর্কে ক্লিয়ার আমার আইডিয়া নেই। এখন অনেক ব্যবসা আছে, একজনের কাছে এটা সে বুঝে যে এটাতে লাভ কেমন, আরেকজন সেটা বুঝে না। যে বুঝে সে ওই ব্যবসায় করতে যায়, একই ব্যবসা করে আরেকজন লস খায়, বিকজ সে আসলে ক্লিয়ারলি জানে না। তো তোমার যে ব্যাপারটাই আমার যে আরেকজন যদি লাভ করে, দ্যাট মিনস এখানে লাভ করার মতো অপরচুনিটিটা আছে। সো অল আই হ্যাভ টু ডু লার্ন অ্যাবাউট দিস, যত ভালোভাবে আমি জানতে পারি। ইলমটা একটা ভালো স্কলার থেকে নেওয়া, বক্তার থেকে না। এছাড়াও ভাই আমরা হারাম কাজ থেকে দূরে থাকা কুড বি ওয়ান অফ দ্য মেইন আমল উই ক্যান ডু। কারণ আসলে যখন আমরা হারাম কাজ থেকে দূরে, কারণ ওই পরিবেশের মধ্যে থাকলে আসলে আমরা হারামের মধ্যেই বারবার ওই শয়তানের ফাঁদেই বারবার পা দিব। সো এটা খুব ইম্পর্টেন্ট, হারাম কাজ থেকে বিরত থাকা এবং দূরে থাকা। এবং এটা করতে হলে যেটা করতে হবে আলটিমেটলি একটা সঠিক একটা সার্কেল তৈরি করা, একটা দিনী সার্কেল হতে পারে, রাইট অ্যাসোসিয়েশন দরকার। আসলে কোন মানুষটা আসলে আমাকে আল্লাহ স্মরণ করায় দিচ্ছেন তার সাথে বেশি বেশি থাকা, রাদার দেন যে মানুষটা আমাকে অহেতুক গল্প করে, বা দেখা যাচ্ছে যে গসিপিং, যেটা একদম রেগুলার একটা প্র্যাকটিসে পরিণত হয়েছে আমাদের। গসিপ করলে তো অনেক ফ্রেন্ডের সাথে বসে বসে গল্প করাই যায়, কথা বলা যায়, আড্ডা দেওয়াই যায়, কিন্তু দেখা যাচ্ছে যে সেখান থেকে আসলে আমার নেয়ার কিছু নেই। সো ওই জায়গাটাতে আসলে সেলফিশ হওয়া, নিজের জন্য, নিজের ভালোর জন্য এবং পরবর্তী লাইফের কথা চিন্তা করে। আরেকটা বিষয় হচ্ছে যে আল্লাহর উপর ভরসা রাখা। আমরা অনেকে নিরাশ হয়ে যাই, যেটা আল্লাহ তাআলা মানা করছেন আমাদেরকে, যে তোমরা আমার উপর নিরাশ হয়ে যাও। আল্লাহর উপর ভরসা রাখা, তাওয়াক্কুল রাখা, রেখে হারাম কাজ থেকে দূরে থেকে একটা রাইট অ্যাসোসিয়েশনের মধ্যে থাকা, এটা খুবই ইম্পর্টেন্ট। আসলে এমন একটা যুগে আমরা, এমন একটা ফিতনার যুগে আমরা আছি ভাইয়া, এমন একটা ট্রায়ালের মধ্যে আছি, দেখা গেছে যে আমরা যদি ভালো থাকতেও চাই, ইবলিস তো আর বসে থাকে না, ওর মিশনে মনে করেন লেগেই থাকে। রিসেন্টলি দেখা গেছে ভাইয়া, আমি জানি আপনি খেয়াল করছেন কিনা, যে আমাকে নিয়ে অনেকে ভিডিও বানাচ্ছে যে মারহাবা তামিম ভাই হিদায়াতের পথে আছেন, এই টাইপের ভিডিও বানাচ্ছে, কিন্তু ভিডিওর ভিতরে কন্টেন্ট কিন্তু আমার পরিবারের মানুষজনকে তারা রিভিল করে দিচ্ছেন। একটা সময় যখন তারা পর্দার বাইরে ছিলেন তখন দেখা যেত যে সোশ্যাল মিডিয়াতে ছবি ছিল, সেই ছবিগুলোকেই আবার ঘোরায় ফিরায় তারা নিয়ে আসতেছেন এবং পর্দা থেকে বের করে দিচ্ছেন। কিন্তু এই জিনিসটা তারা বুঝতেছেন না যে এখন একটা সার্টেন পর্দার মধ্যে আমার ফ্যামিলি থাকার চেষ্টা করতেছে, আলহামদুলিল্লাহ। এখন
ওনারা যদি এই কাজটা করে যে আসলে ইবলিসের ধোকার মধ্যেই পড়তেছেন এবং এটা প্রচার করে যে তারাও গুনার ভাগীদার হচ্ছেন, এই বিষয়টা আসলে আমাদের মাথায় ঢোকে না। দেখা গেছে সে করতেছে আমার প্রশংসা, কিন্তু উল্টা ভালোর বদলে ক্ষতি হয়ে যাচ্ছে। ইবলিসের আহ্বানে তার ফাঁদে পা দিয়ে দেওয়া হচ্ছে। তো এই আর কি আসলে এটা আসলে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে আবার ক্লিয়ারলি বলে দিয়েছে, যদি কোনো একটা ইনফরমেশন তুমি চেক না করে এটা আরেকজনকে বলবা না। একটা ইনফরমেশন শোনার পরে সেটা আরেকজনকে যেন নিজে চেক না করে বলা না হয়। তো এই ক্ষেত্রে যখন দেখা যায় অনেকগুলো, আমি অনেক খেয়াল করছি যে অনেক কথাবার্তা অনেক মিথ্যা, অনেক বানোয়াট কথাবার্তা মিডিয়াতে যায়, স্পেশালি তোর নামে, যখন আমি ক্লিয়ারলি ফ্যামিলির মধ্যে দেখি যে কি অবস্থা হচ্ছে। তো এটা মানুষের একটু সতর্কতা, এটা আসলে তালবিসি আমাদের এত 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 দিনের প্র্যাকটিস, এসব গসিপিং করা, হ্যাঁ, ভুল ইনফরমেশন ছড়ানো, একটা কথা শুনলে হুজুগে এটা আরেকজনকে বলা। তো ইসলামের প্র্যাকটিসটা তো আসলে আমাদের এখানে অত পরিষ্কার না সবার মধ্যে। তো এই কারণে এই প্রবলেমটা হয়। আল্লাহ গিভ আস হিদায়াত, আল্লাহ আমাদেরকে হেদায়েত দিক, আমরা বোঝার চেষ্টা করি। আমি 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 এতটুকু বুঝি যে মানুষ ভালোবাসার থেকে এগুলো করে তোর ব্যাপারটাতে, কিন্তু করতে গিয়ে না জানতেই তারা গুনার ভাগীদার হয়ে যাচ্ছে। তো এই এপিসোড দেখার পর ইনশাল্লাহ মানুষজন একটু কেয়ারফুলি ব্যাপারটা দেখবেন। আল্লাহ আমাদেরকে এই তালবিসের দিক থেকে বাঁচার তৌফিক দিন। আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন, শয়তানের কোনো ক্ষমতা নাই সেই ব্যক্তির ওপর যে আল্লাহর উপর ঈমান আনে এবং তার রবের উপর ভরসা রাখে। কাজে আমাদের আসলে নিরাশ হওয়ার কোনো কারণ নাই। এই ফিতনার যুগেও আসলে আমরা যদি দিনের উপর অটল থাকতে পারি, কোরআন সুন্নাহকে আঁকড়ায় ধরতে পারি, এবং বেশি বেশি করে দোয়া এবং জিকিরের মধ্যে থাকতে পারি, এবং ফরজ ইবাদতগুলো যেন কোনোভাবে না ছোটে, সেই জায়গাতে যদি সতর্ক থাকতে পারি, ইনশাল্লাহ এই লাইফে এবং পরবর্তী লাইফকে টার্গেট করে যদি আমরা চলতে পারি, ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম প্রতিদান দিবেন। সেই দোয়া করি, সেই কামনা করি। আজকের এপিসোডটা যদিও একটু বড় হয়ে গেছে, শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।